বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের 4.1 বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এর অনুশীলনীতে যে অঙ্কগুলো দেওয়া হয়েছে সবগুলোর সমাধান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বরে রয়েছে প্রশ্ন 1, সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। তো সূত্রের সাহায্যে আমাদের নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করতে বলা হচ্ছে। তো এই সূত্র দুইটা কি আমরা তো আলোচনা করেছিলাম প্রথম ক্লাস। দেখো, বর্গ নির্ণয়ের জন্য আমাদের মেইনলি দুইটা সূত্র রয়েছে, 1 নম্বর সূত্র এবং এই 2 নম্বর সূত্রটি। a + b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই একটা সূত্র। আর a - b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই দুইটা সূত্র। তো এই দুইটা সূত্র ব্যবহার করে আমাদের বর্গ নির্ণয় করতে বলা হয়েছে। যে এখানে বলছে যে দেখো, প্রশ্ন 1, সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। তো দেখো, এখানে ক নম্বর রয়েছে 5a + 7b। তো এইখানে যেহেতু প্লাস রয়েছে, প্লাস থাকলে আমরা এই যে প্লাসের যে সূত্রটা, দুইটা সূত্রের ভিতরে মানে 1 এবং 2 এর ভিতরে যে প্লাসের সূত্রটা রয়েছে, এই যে প্লাসের সূত্রটা আমরা ইউজ করব যদি এখানে প্লাস থাকে। আর প্রথম যে পদটা, এটাকে আমরা a ধরবো পুরাটাকে, মানে এখানে 5a, এটার পরিবর্তে আমরা a ধরবো। আর 7b আছে না, এটাকে আমরা কি ধরবো, b ধরবো। তাহলে এখানে এর বর্গ যদি নির্ণয় করি, তো এইভাবে আমরা লিখবো, এত এর বর্গ, বর্গ করলে কি হয়, এটা স্কয়ার হয়ে যায়। এই যে স্কয়ার, সূত্র কি দেখো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এইখানে দেখো a স্কয়ার মানে কত, এই যে 5a, তো 5 এটাকে আমরা a ধরলাম, a কে স্কয়ার করলাম। এই যে দেখো এখানে 2 রয়েছে, 2 প্লাস রয়েছে, সেই প্লাস দিয়ে দিলাম, প্লাসের পরে রয়েছে 2, এই সে 2, তারপরে a মানে এখানে 5a আর b মানে এখানে 7b গুণাকারে, এবং লাস্টে হচ্ছে b স্কয়ার মানে 7b এর হোল স্কয়ার। এরপর দেখো আমরা এটাকে স্কয়ার করে দেবো। এই যে 5a আছে না, 5 কে স্কয়ার করে দেবো। স্কয়ার মানে কত, দেখো 5a এরকম আছে, স্কয়ার, স্কয়ার মানে 5a গুণ 5a, 5 5 কত হয়, 25 হয়। আর এখানে a একটাই আছে, একটাই, দুইটা a মানে a স্কয়ার লেখা যায়। তো এখানে 5a স্কয়ার লিখলাম। আর এখানে দেখো 2, 5 এবং 7, এই তিনটাকে একসাথে গুণ করে এখানে বসিয়ে দেব। দেখো এই কটাকে যদি আমরা একসাথে গুণ করি, 2 গুণ 5 গুণ 7, এই যে কত হয়, যত হলো, এটাকে আমাদের সায়েন্টিফিক মোড থেকে নরমাল মোডে নিতে হবে। এই যেটা 70 হলো, দেখছো এরকম 70, এই যে 70ab। আর লাস্টে রয়েছে 7b এর স্কয়ার। তো 7 কে যদি আমরা স্কয়ার করে, দেখো 7 কে এইভাবে স্কয়ার করবা, এই যে স্কয়ার আছে এইভাবে। এই ক্যালকুলেটর না থাকলে 7 গুণ 7 দিয়ে দিবা, তাও ওইটা বর্গ হয়ে যাবে 49। দেখছো 7 7 49 b স্কয়ার। তো 1 নম্বরের যে ক নাম্বার, এটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল এইভাবে। এরপর খ নাম্বার 6a + 3। তো এখানে যে প্রথম পদ কত, দেখো 6x, তো 6x কে আমরা a ধরবো, আর এই যে 3 যেটা, এটাকে আমরা b ধরবো। সূত্র কি, সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা ব্যবহার করব কেন, কারণ এখানে দেখো প্লাস রয়েছে এজন্য। এখন এটাকে এত এর বর্গ লিখবো, যে 6x + 3 এর বর্গ, 6x + 3 এর বর্গ। তো দেখো এখানে 6x + 3 এর বর্গ যদি আমরা করি, তাহলে এখানে 6x + 3 এর স্কয়ার করে দিলাম। সূত্র হচ্ছে a স্কয়ার, a স্কয়ার মানে 6x, এই যে এটাকে আমরা 6x কে কি ধরেছি, a ধরেছি, a স্কয়ার, এই যে দেখো a স্কয়ার প্লাস 2, তারপরে a, আর এটা হচ্ছে b প্লাস হচ্ছে b স্কয়ার। আচ্ছা, এরপরে এখানে 6x, তো 6 কে যদি স্কয়ার করি, তাহলে 6 6 36 হয়, 36 স্কয়ার x স্কয়ার, প্লাস হচ্ছে দেখো 2 গুণ 6 গুণ কত, 3, 2 গুণ 6 গুণ 3, এই যে 2 গুণ 6 গুণ 3, 6 গুণ কত, 3, কত আসে, এই যে 36, 36, আর এই যে x টাকে এখানে বসিয়ে দিলাম। আর এখানে রয়েছে কত, 9 কে যদি মানে এখানে যে 3 কে যদি স্কয়ার করি, 3 কে স্কয়ার করলে কত হয়, 3 3 9 হয়, এই সেই 9। এভাবে আমরা খ নম্বর প্রশ্নটাও সমাধান করে ফেলতে পারি। এরপরে এসে দেখো গ নম্বর, এখানেও কিন্তু প্লাস রয়েছে, প্লাস থাকলে প্লাসের সূত্র। তো প্রথম যেটা রয়েছে এটাকে আমরা a ধরবো, দ্বিতীয় যেটা রয়েছে এটাকে b ধরবো। তাই a স্কয়ার মানে 7p এর স্কয়ার প্লাস 2, এই যে দেখো a স্কয়ার প্লাস, এই যে প্লাস সূত্রে এই যে সে প্লাসটা, তারপরে হচ্ছে 2 এই যে সে 2 দিয়ে দিলাম, তারপরে হচ্ছে a মানে এখানে 7p, এই যেটা ইনটু b মানে এখানে কত, 2q প্লাস b স্কয়ার, b মানে কত, 2q এর স্কয়ার। এখন এই যে 7 রয়েছে না, 7 কে যদি স্কয়ার করে, দেখো এই যে 7 7 কত হয়, 7 কে যদি স্কয়ার করা হয়, এই যে 7 কে স্কয়ার করলে 7 7 49, এই সেই 49। আর এখানে 2 এবং এই 7 আর 2 গুণ করব, দেখো 2 গুণ 7 গুণ 2 কত আসে, এখানে 28 আসে, এই যে 28।
আর এই যে পি এবং এই কিউটা পাশাপাশি বসে গেল, পি কিউ হয়ে গেল। লাস্টে রয়েছে 2q এর স্কোয়ার। 2 কে যদি স্কোয়ার করি 2 দ্বিগুণ কত হয় 4 হয়ে যায়, আর কিউ কে স্কোয়ার করলে কত হয় কিউ স্কোয়ার হয়ে যায়, এই যে কিউ স্কোয়ার। এরপর হচ্ছে ঘ নাম্বার ax মাইনাস by। দেখো ax মাইনাস by, প্রথম যে পদটা আছে ax এটাকে আমরা a ধরবো, আর দ্বিতীয় যে পদটা রয়েছে by এটাকে আমরা b ধরবো। এখন দেখো এখানে যেহেতু মাইনাস রয়েছে, মাইনাস থাকলে আমাদের কি করতে হবে, মাইনাসের সূত্রটা ব্যবহার করতে হবে। এই যে মাইনাসের যে সূত্রটা রয়েছে এই সূত্রটাকে ব্যবহার করতে হবে। মাইনাসের সূত্র কি, a স্কোয়ার মাইনাস, দেখো a স্কোয়ার মানে কত, ax এর হোল স্কোয়ার, এই যে মাইনাস সূত্রে মাইনাস, এই যে মাইনাস দিলাম, তারপরে হচ্ছে 2, এই সেই 2 দেখছো 2, a মানে এখানে ax, এই যে x বসিয়ে দিলাম, ইনটু b মানে কত by, প্লাস b স্কোয়ার, b মানে by এর স্কোয়ার, এই যে বসিয়ে দিলাম। এখন a স্কোয়ার x স্কোয়ার, দেখো a স্কোয়ার x স্কোয়ার হয়ে যাবে, মানে a আর x দুইটার উপরে স্কোয়ার আছে, তাই আলাদা আলাদা a স্কোয়ার দিয়ে দিলাম, x স্কোয়ার দিলাম, এই যে 2টা এখানে দিয়ে দিলাম, এই যে 2 এখানে, আর এই যে এটা এখানে দিলাম, এই বিটাকে এখানে দিয়ে দিলাম, x এবং y, এই যে ax x y, আর এখানে b স্কোয়ার আর y স্কোয়ার বসিয়ে দিলাম। এরপরে পরের অঙ্কটা x কিউব প্লাস হচ্ছে xy এরকম রয়েছে, x কিউব প্লাস হচ্ছে xy এরকম। তো প্রথম যেটা রয়েছে x কিউব, এটাকে আমরা কি ধরবো, a ধরবো মনে মনে, আর xy টাকে আমরা b ধরবো। কেন, কারণ এখানে আমরা যে সূত্রটা ইউজ করতে পারবো আর কি, যেহেতু এখানে প্লাস রয়েছে, তাহলে এই যে প্রথম যে প্লাসের যে সূত্রটা, এই যে a প্লাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই সূত্রটা ব্যবহার করবো। দেখো এরকম ভাবে আমরা লিখবো x কিউব প্লাস xy এর হোল কিউব, মানে এর বর্গ, তো এর যে হোল কিউব দিয়ে দিলাম, তো সূত্র কি a স্কোয়ার, স্কোয়ার মানে x কিউব এর স্কোয়ার, প্লাস এই সেই প্লাস দিয়ে দিলাম 2, দেখো এই যে সেই 2 দিয়ে দিলাম, ইনটু a মানে এখানে x কিউব, ইনটু b মানে হচ্ছে এখানে xy, প্লাস হচ্ছে b স্কোয়ার মানে xy এর স্কোয়ার, এই যে এইভাবে। এখন দেখো এই যে 3 দুগুণ কত হয় 6 হয়ে যায়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 3 দুগুণ 6 হয়ে গেল, x টু দি পাওয়ার 6 প্লাস এই 2টাকে এখানে বসিয়ে দিলাম। এখানে দেখো এই যে x এর পাওয়ার এখানে কত 3, আর এখানে কিছু নেই মানে 1 আছে, এই 3 এবং 1 যোগ করলে কত হয় 4 হয়ে যায়, আর এই y টাকে এখানে বসিয়ে দিলাম। এরপরে এই যে x টাকে স্কোয়ার করলে কত হয় x স্কোয়ার হয়, এই y টাকে স্কোয়ার করলে y স্কোয়ার হয়ে যায়। মাশাআল্লাহ, এইভাবে শেষ করে ফেললাম। এরপরে দেখো এখানে 11a মাইনাস 12b রয়েছে, তো প্রথমে রয়েছে 11a, এটাকে আমরা a ধরবো পুরাটাকে, আর b 12b এটাকে আমরা b ধরবো পুরাটাকে। এখন যেহেতু এখানে মাইনাস রয়েছে, মাইনাস থাকলে কোন সূত্র, দেখো 2 নম্বর সূত্রটি ব্যবহার করতে হবে, যে a মাইনাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, ওখানে এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করবো। যেমন দেখো প্রথমে ছিল a স্কোয়ার মানে 11a এর হোল স্কোয়ার মাইনাস 2, এই সেই 2 দিলাম, ইনটু a মানে কত, দেখো এখানে a আছে, a মানে যে 11a, ইনটু b মানে কত 12b, প্লাস হচ্ছে b স্কোয়ার, এই যে b স্কোয়ার মানে 12b এর হোল স্কোয়ার। এরপরে আমরা কি করতে পারি, 11 কে যদি স্কোয়ার করি, দেখো 11 কে স্কোয়ার করলে কত হয়, এই দেখো 11 এর কি স্কোয়ার করবো, তাহলে কত হয় 121। তোমার হাতে যদি এরকম ক্যালকুলেটর না থাকে, তুমি চাইলে এইভাবে 11 গুণ 11 দুই ভাবে এভাবে করতে পারো, 121 হয়, এই যে 121 বসিয়ে দিলাম, আর এর উপরে একটা স্কোয়ার আছে দেখছো যে এখানে, তাহলে এখানে এর উপরে স্কোয়ারটা বসে যাবে। এই যে এখানে দেখো মাইনাস রয়েছে, এখানে মাইনাস হবে, এখানে হবে মাইনাস চিহ্ন, তার পরিবর্তন হবে না। এরপরে যারা আছে এদেরকে গুণ করে দেব। প্রথমে কত আছে 2 ইন্টু 11 ইন্টু হচ্ছে 12, এই যে 12 গুণ করে দিলাম একসাথে, তাহলে কত হয় 264 হয়, এই 264। এখানে দেখো a আছে, এটাকে এখানে বসিয়ে দিলাম, এখানে b আছে, এই বিটাকে এখানে বসিয়ে দিলাম, আর এখানে 12, এই যে 12 কে যদি স্কোয়ার করি, যে 12 স্কোয়ার করি, তাহলে কত হয় 144, এই যে 144, আর এটা হচ্ছে b স্কোয়ার। এরপর প্রশ্নটি হচ্ছে 6 নম্বর, 6x স্কোয়ার y মাইনাস 5xy স্কোয়ার। এখন এই প্রথম যেটা রয়েছে যে 6x স্কোয়ার y, এটাকে আমরা a ধরবো, আর মাইনাস রয়েছে 5xy স্কোয়ারটাকে আমরা কি ধরবো, b ধরবো। যেহেতু এখানে মাইনাস, তো অবশ্যই আমাদের 2 নম্বর সূত্রটি ব্যবহার করতে হবে, মাইনাসের সূত্রটি, এই যে a মাইনাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই সূত্রটা আমরা ব্যবহার করব। তাহলে সূত্রটি কি, a স্কোয়ার মানে এই যে 6x স্কোয়ার y, এই পুরোটার উপরে স্কোয়ার, মাইনাস এই যে মাইনাস x করলাম, এখানে মাইনাস 2a মানে এই পুরোটা, এই যে a ইনটু b মানে এই পুরোটা, প্লাস b স্কোয়ার এখানে বসে দিলাম, b মানে এই যে 5x এর হোল স্কোয়ার, এরকম মানে স্কোয়ার এর হোল স্কোয়ার। এখন এই দেখো 6 আছে না, 6 কে যদি স্কোয়ার করি, 6 কত হয়, এই যে 6 কে স্কোয়ার করে দিলাম,
6 ছক কত হয় 36, এই যে 36। দেখো এই যে x স্কয়ার আছে আর এখানে আরেকটা স্কয়ার আছে, এই দুইটা স্কয়ার দুই গুণ হয়ে যাবে, x টু দি পাওয়ার 4 হবে আর y স্কয়ার হয়ে গেল। এই যে এখন এই যে এই 2 আর এই 6, 6 দুগুণ কত 12, আর এই 12 সাথে 5 গুণ করব, মানে সবগুলোকে যদি একবারে গুণ করে দেখো 2 গুণ 6 গুণ 5 কত হয় 60, এই যে 60 দিয়ে দিলাম। এখানে x স্কয়ার আছে আর এখানে x রয়েছে, গুণ করলে কত হয় x কিউব হয়, আর এখানে y আছে, y স্কয়ারের সাথে গুণ করব তাহলে y কিউব হলো, আর এখানে 5 কে স্কয়ার করলে 5 5 25 হয়। এই যে x এর উপরে যদি এই স্কয়ারটা বসিয়ে দিই তাহলে x স্কয়ার হয়ে যায়, আর এখানে y স্কয়ার আছে, y স্কয়ার এর হোল স্কয়ার, তাহলে কত y টু দি পাওয়ার 4 হয়ে যায়, এই যে y টু দি পাওয়ার 4। এরপরে বর্গজ নম্বর -x - y এর এই টাইপের আছে। এখন এই যে -x টাকে প্রথমে কমন নেব, ঠিক আছে, এরকম কমন নিয়ে ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় এরকম ভাবে, x + y এর হোল স্কয়ার হয়ে যায়। ওকে, এখন এটাকে যদি স্কয়ার করি, স্কয়ার করলে মাইনাস যে কোনো কিছুকে মাইনাস কে স্কয়ার করবা, এটা +1 হয়ে যাবে। কিভাবে? -1 গুণ -1, তাহলে কত মাইনাস এর মধ্যে প্লাস, ওই যে ভিতরে যে প্লাসটা ছিল মাইনাসটা ওটা এখন প্লাস হয়ে গেছে। এখন দেখো এখানে a + b হোল স্কয়ার সূত্রে পড়ে গেছে, মানে a মানে কত x স্কয়ার, এই যে x স্কয়ার প্লাস 2ab মানে 2xy প্লাস ওই যে y স্কয়ার হয়ে গেল। এরপরেরটা 6 নম্বর মাইনাস, তো মাইনাসটাকে একই ভাবে এরকম ভাবে, মাইনাস যদি দুই জায়গায় থাকে বুঝছো, দুই জায়গায় যদি মাইনাস থাকে, দেখো এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে, ওই মাইনাসটাকে আমরা কমন নেব প্রথমে, কমন নিলেই ওটা ভ্যানিশ হয়ে যাবে। ওই যে পরেরটাই এটা দেখো, ওইটা বাদ যে এটা থাকলো, এখন প্রথম যেটা রয়েছে x y z এটাকে আমরা a ধরবো, আর a b c এই পুরোটাকে আমরা b ধরলাম মনে করো, তাহলে এটা সূত্র কি a স্কয়ার, এই যে প্রথম সূত্রটা, এই যে এখানে যেহেতু যোগ রয়েছে, যোগ হলে প্রথম সূত্রটা ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এরকম হবে, তাহলে a মানে এখানে x y z এর স্কয়ার প্লাস 2 এখানে a এখানে b প্লাস b স্কয়ার। আচ্ছা, তো এইভাবে আমরা এটাকে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে দেখো এখানে হিসাব যদি করি, একটু এইভাবে হিসাব করে দিই, x স্কয়ার y স্কয়ার z স্কয়ার হয়ে যায় প্লাস 2 a b c লিখলাম, x y z লিখলাম, আর লাস্ট আছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এই শেষ। এরপরে সেটা a স্কয়ার x কিউব মাইনাস b স্কয়ার y টু দি পাওয়ার 4 এরকম রয়েছে। এটা আমরা কিভাবে করব খেয়াল করো, এই যে প্রথমে যে রয়েছে এটাকে আমরা a ধরবো, a স্কয়ার x কিউব, a স্কয়ার x কিউব কে আমরা a ধরবো, আর b স্কয়ার y টু দি পাওয়ার 4 এটাকে আমরা b ধরবো পুরোটাকে। যদি ধরি তাহলে এখানে এর স্কয়ার করে দেবো, স্কয়ার করলে যে সূত্র, যেহেতু না মাইনাস থাকলে মাইনাসের সূত্রটা ব্যবহার করতে হবে, যে 2 নম্বর সূত্রটা ব্যবহার করতে হবে। 2 নম্বর সূত্রটা ব্যবহার করলে এখানে প্রথমে হচ্ছে a স্কয়ার মানে এই পুরোটার উপরে স্কয়ার, -2 এই যে a দিলাম, এই যে -2a ইনটু এটা হচ্ছে b দিলাম, লাস্টে হচ্ছে b স্কয়ার, এই যে লাস্টে b স্কয়ার দিয়ে দিলাম। ওকে, এরপরে কি হয়ে যায় দেখো, এখানে a স্কয়ার আবার a স্কয়ার আছে, তো a টু দি পাওয়ার 4 দিলাম, এখানে x কিউব, এই যে x আর এই যে 2 গুণ করে দিলাম, তাহলে x টু দি পাওয়ার কত হয় 6 হয়ে যায়, এই মাইনাস দিলাম, এই 2টা এখানে দিয়ে দিলাম। দেখো এই যে a স্কয়ার রয়েছে, তো এই স্কয়ারটাকে বসিয়ে দিলাম, এখানে একটা b স্কয়ার রয়েছে, এইটাকে একটু আগে বসিয়ে দিলাম, এখানে x কিউব আর y টু দি পাওয়ার 4 এখানে বসিয়ে দিলাম, মানে অ্যারেঞ্জ করে a b c d আকারে ক্রম অনুসারে এখানে বসালাম। তারপর এখানে b স্কয়ার আছে, আবার এখানে একটা স্কয়ার আছে, এই 2 আর এই 2 যোগ গুণ করলে কত হয় 2 দুগুণে 4 হয়ে যায়, আর এখানে দেখো 4 আর ওই লাস্টের যে স্কয়ারের যে 2 আর কি, এই যে y এর উপরে যে কত আছে 4, এই 4 আর এই 2 গুণ করে 4 দুগুণে 8 হয়ে যায়, দেখছো y টু দি পাওয়ার 8 হয়ে গেল। এভাবে আমরা এটা শেষ করে ফেললাম। আচ্ছা, এরপরে ট নাম্বার দেখো, ট নাম্বার 108 নম্বর, আর এর বর্গ করতে হবে। এর বর্গ কিভাবে করব, এটা তোমরা অনেক ভাবে করতে পারো। তো আমরা যদি 108 কে ভেঙে 100 যোগ 8 লিখি তাহলে তার সমস্যা নাই। দেখো এটা, এই 100টাকে আমরা তখন a ধরতে পারবো, এই 100 যেটা রয়েছে এটাকে তখন আমরা কি ধরতে পারবো, a ধরতে পারবো, যে 100 সমান হচ্ছে a, আর এখানে 8টাকে আমরা b ধরতে পারবো, যেহেতু মাঝখানে প্লাস রয়েছে তাহলে এটাকে আমরা প্লাসের সূত্র ব্যবহার করব, a স্কয়ার মানে 100 এর স্কয়ার ইনটু এই যে প্লাস 2, এই যে প্লাস দিয়ে দিলাম 2 ইনটু a বলতে এখানে 100 গুণ b মানে এই যে 8 যোগ লাস্টে রয়েছে এখানে যোগ হবে, যোগ 8 এর স্কয়ার, এই যে 8 এর স্কয়ার, ঠিক আছে, এই যে দিয়ে দিলাম 8 এর স্কয়ার। তাহলে এখানে 100 কে যদি স্কয়ার করি, দেখো 100 কে স্কয়ার করলে কত হবে 100, এই যে স্কয়ার করলাম, 100 কে স্কয়ার করলে দুইটা শূন্য বাড়ে যাবে, মানে 100 এর উপরে মোট 1 এর উপরে 4টা শূন্য হবে,
তারপরে এই তিনটাকে একসাথে আমরা গুণ করে দেবো, তাহলে কত হয়? গুণ করলে 2 গুণ 100 গুণ হচ্ছে 8, এই যে 100, এই যে 1600 হলো। 8 কে স্কোয়ার করে দেবো, 8 কে যদি স্কোয়ার করি 64 হলো। এখন এই তিনটা সংখ্যাকে একসাথে যোগ করে দেবো। প্রথমে কত রয়েছে দেখো, 10,000, 1 মোট 4টা শূন্য, 2 3 4 যোগ এখানে 1600 যোগ 64, এই যে দেখো 11,664, 11,664 হলো। এটা এইভাবে শেষ। একইভাবে সবগুলো আমরা এই একই নিয়মে করব। মানে তুমি যে অলওয়েজ এখানে 600 সাথে অলওয়েজ 6 যোগ করবা, বিষয়টা এরকম না। তুমি চাইলে অন্য কোনো সংখ্যা যোগ করে এইভাবে করতে পারো, বুঝছো? তুমি এইভাবে করবা, বিষয়টা এরকম না। তোমাকে বোঝালাম জাস্ট। এখানে 600 কে ভেঙে আমরা 606 আছে, 600 কে ভেঙে দেখো, এটাকে ভেঙে 600 যোগ 6 লিখলাম। এখন এই প্রথমটাকে এ ধরবো আর দ্বিতীয়টাকে বি ধরবো, তাহলে এটা হয়ে যাচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের মতো। এখন যে সূত্রটা ছিল সেই সূত্রটা বসে দেবো। যেমন এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ মানে এখানে এটা, বি মানে এখানে 6, যেটা আবার 6 স্কোয়ার। এখন এই যে 600 কে যদি স্কোয়ার করি, দেখো 600 কে তুমি এভাবে করবা, 600 কে যদি স্কোয়ার করো, 0 রয়েছে তাই না, স্কোয়ার করো, তাহলে কত আসে? এই যে 36,000 হয়। এই যে 600 কে স্কোয়ার করলে 3600, এই যে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, মানে 3,60,000 হয়ে যায়। আবার এই পাশে যে মানগুলো আছে দেখো, 2 গুণ 600 গুণ হচ্ছে 6, গুণ করলে কত হয়? এই যে 7200 হয়। এই যে 7200, আর 6 কে স্কোয়ার করলে 63600। এখন এই তিনটা সংখ্যা আমরা যোগ করে দেবো একসাথে। যদি যোগ করে দিই দেখো, এই যে 36 এর পরে মোট 4টা শূন্য, 1 2 3 4 যোগ হচ্ছে 72, 7200 প্লাস হচ্ছে 36, এই যে যোগ করলাম, এই যে 36,000 মানে 36 72 36 এরকম হলো। এই যে মানটা এভাবে করে ফেলতে পারি। এখন দেখো এই মানটাকে, এই যে এটাকে আমরা ভেঙে কিভাবে লিখবো? তো পাশাপাশি যেহেতু 600, তো এখানে 600 এর কাছাকাছি দেখছো 500 কত আছে 97, মানে 600 থেকে মাত্র 3 কমে, যে 600 থেকে 3 বিয়োগ করে ওইভাবে আমরা লিখবো। তো এটাকে স্কোয়ার করলাম, দেখো এটার উপর স্কোয়ার করলাম, মানে 600 থেকে 3 কে স্কোয়ার বিয়োগ করলেও সেম হয়। এখন এটা মাইনাসের সূত্র ব্যবহার করবো, এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এ স্কোয়ার মাইনাস স্কোয়ার মানে 600 এর স্কোয়ার মাইনাস 2 এ মানে এখানে 600 ইন্টু বি মানে এখানে 3 প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে 3 এর স্কোয়ার। এখন 600 কে যদি স্কোয়ার করি, 600 কে স্কোয়ার করলে কত হয়? একটু আগে আমরা সেটা করেছি তাই না, ওইটাই। 600 কে যদি স্কোয়ার করো, দেখো 600 কে স্কোয়ার করবা, অথবা তোমার কাছে এরকম না থাকলে তুমি এইভাবে করবা, 600 গুণ 600, এই যে এরকম ভাবে করবা, 600 গুণ 600, যে কোনো সংখ্যার স্কোয়ার এইভাবে করা যায়। দেখো 600 এই যে গুণ 600, ব্র্যাকেট ক্লোজ করে দেবে, এই যে মান কত আছে 36, তারপর 4টা শূন্য, তাহলে এই যে এটা 36 4টা শূন্য। একইভাবে এই সবগুলো গুণ করে দেবে এই সংখ্যাগুলো, 2 গুণ 36 গুণ 3, তাহলে 36,000 হয়। এখানে কত হয়? 36,000, হ্যাঁ। আর এই 3 কে স্কোয়ার করলাম, 9 হয়ে গেল। এখন এইটাকে আমরা একটা কাজ করব, প্রথমে এই যে প্রথম যে সংখ্যাটা আছে 36, তারপরে 1 2 3 4টা শূন্য, আর লাস্টে রয়েছে কত 9, এটাকে যোগ করে দেবো। যেটার আগে যোগ আছে সেটা যোগ করে দিলাম। এখান থেকে এটার আগে মাইনাস আছে, তাই মাইনাস 36,000, 1 2 3, এই যে এরকম 36 দিয়ে 3 শূন্য, এই যে মান কত আছে 32 40 0 9, 32 40 0 9, এই যে এইভাবে দেখছো এটা। এরপর দেখো ঢ নম্বরটা একটু হালকা অন্যরকম। এখানে দেখো a মাইনাস বি প্লাস সি এরকম রয়েছে। এখন এটাকে স্কোয়ার করতে হবে। এই তিনটা যদি স্কোয়ার থাকে এরকম, এটাকে স্কোয়ার আমরা কিভাবে করব? তিনটা সংখ্যার স্কোয়ার, এই যে এইভাবে লিখলাম স্কোয়ার। এখন প্রথম দুইটাকে আমরা একসাথে ব্র্যাকেট দিয়ে লিখবো, আর লাস্টেরটাকে আরেকটা দেবো। এখন এই প্রথম যে দুইটা, মানে এই যে ব্র্যাকেটের ভিতরে, এটাকে পুরোটাকে আমরা এ ধরলাম, a মাইনাস বি মনে করলাম এটা হচ্ছে এ, বুঝছো? আর এটাকে সি, যেটা সিটাকে মনে করলাম বি। এখন এই যে এ প্লাস বি হোল স্কোয়ার আকারে, এটা এ স্কোয়ার প্লাস 2, এটাকে এ বি প্লাস বি স্কোয়ার। এখন এই যে এইটা আবার সূত্রে পড়ে গেছে, যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে গেছে, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে আর এখানে যেটা করবো গুণ করে দেবো, এই 2 সাথে এটা গুণ করে দেবো, এটা 2a, আর এই সিটাকে এখানে বসিয়ে দিলাম, তাহলে 2ac হয়ে গেল। আবার প্লাসে মাইনাসে এই মাইনাসটা এখানে বসিয়ে দিলাম, 2bc, এই যে 2bc, আর লাস্টে হচ্ছে সি স্কোয়ার। এখন এটাকে আমরা একটু অ্যারেঞ্জ করে লিখলাম, যেমন এখানে a স্কোয়ার লিখলাম, এই যে বি স্কোয়ারটাকে লিখলাম, আর লাস্টে হচ্ছে সি স্কোয়ারটাকে এখানে লিখলাম।
আর মাইনাস টু এ বি টু বি সি মাইনাস প্লাস টু এ সি, এটাকে এভাবে লিখে ফেললাম। এরপরেরটাও মধ্যাহ্ন নম্বর, দেখো এখানেও তিনটা সংখ্যা রয়েছে, তাহলে এখানেও ওইভাবে প্রথম দুইটাকে আমরা এ ধরলাম, এই যে এ ধরলাম, প্রথম দুইটাকে এ ধরে আর দ্বিতীয়টাকে বি ধরে ওইভাবে লিখবো। তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই যে এইভাবে। এখন দেখো এখানে কি হয়, প্রথমে রয়েছে যেটা রয়েছে প্রথম যেটা এ বি এ প্লাস বি হোল স্কোয়ার আকারে পড়ে যায়, ওইটা প্রথম যেটা, এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম ওইভাবে। তাহলে এখানে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এ বি এক্স প্লাস বি স্কোয়ার। এখন এটার সাথে এটা গুণ করে দেবো, এই যে টু এ এক্স আর লাস্টে রয়েছে টু, মানে দুই দুগুণ কত হয়ে যায়, 4 হয়ে যায়, 4ax হয়ে যায়। আবার 2 এইটার সাথে গুণ করব, তাহলে 2b আর এই যে 2, তাহলে দুই দুগুণে 4 হয়ে যায়, 4b হয়ে যায়, আর এই 4 2 কে স্কয়ার করলে 4 হয়ে যায়। এখন এরপর দেখো এটাকে এখানে লিখলাম, আর লাস্টে হচ্ছে এই যে এখানে b স্কয়ারটাকে এখানে লিখলাম, এখানে 2abx, এই যে 2abx, আর এখানে কত 4b, এই 4b টাকে এখানে লিখলাম, এটাকে এখানে লিখলাম, অ্যারেঞ্জ করে লিখলাম আর কি, তুমি ওইভাবে রেখে দিলেও কোনো সমস্যা নেই। এরপর যেটা, এটাও দেখো তিনটা পদ রয়েছে, এই যে এটা একটা একটা, তো প্রথমে দুইটা পদকে করব। তো প্রথমে দুইটা পদকে যদি করি, এখানে রয়েছে মাইনাস হবে, যে মাইনাস, দেখো এই যে এটা রয়েছে, প্রথমে দুইটা, এই প্রথমটাকে রাখলাম আর দ্বিতীয় যে দুইটা এটাকে আমরা ই ধরবো, এখানে মাইনাস হবে, তাহলে মাইনাস দিয়ে দিলাম, ঠিক আছে এরভাবে। ওই যে তাহলে এখানে মাইনাস, এখানে এটাকে আমরা এ ধরলাম আর পুরোটাকে বি ধরলাম, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই যে এইভাবে লিখলাম। এখন এর পরে আছে কি, এ মানে এক্স ওয়াই এর স্কোয়ার, তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে গেল, আর টু জায়গায় টু দিলাম, এক্স ওয়াই, তো এর সাথে এটা গুণ করে দেবো, তাহলে কত হয়, এক্স ওয়াই স্কোয়ার ইন্টু জেড হলো মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস, এখানে এটা আবার সূত্রে পড়ে গেল, এ স্কোয়ার মাইনাস, এ যেহেতু মাইনাস তো মাইনাসের সূত্রে মাইনাস টু এ বি এখানে প্লাস বি স্কোয়ার, এই যে এখানে বি স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। এখন কি হয় দেখো, এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে বসিয়ে দিলাম, আর এই জায়গা ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, দেখছো এই যে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, মানে এই জায়গা থেকে আমরা ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার লিখতে পারি, আর লাস্টটা থেকে জেড স্কোয়ার এক্স স্কোয়ার লিখতে পারি, যে এখান থেকে। আর এই যে মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই জেড, মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই জেড, এটাকে এখানে লিখলাম, এই যে প্রথমে রয়েছে, মানে এটাকেই এখানে লিখলাম, আর এখানে হচ্ছে প্লাস এক্স ওয়াই স্কোয়ার জেড, এই যে এক্স ওয়াই স্কোয়ার জেডটাকে লিখলাম, আর এই যে মাইনাসটা এখানে বসে দিলাম। দেখো এখানে এক্স রয়েছে একটা, এক্সটা বসে দিলাম, এ ওয়াই একটা আছে, আর জেড আছে দুইটা, একটা এ একটা দুইটা, তার মানে জেড স্কোয়ার হয়ে গেল। এর পরের অঙ্কটা, এখানে দেখো এটাও তিনটা পদ রয়েছে, তাহলে এখানে প্রথম যে এটা পদ এটা কে ধরলাম, আর দ্বিতীয় যে দুইটা এটাকে আমরা বি ধরলাম, বি ধরে তার সূত্র কি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই যে এটাকে বি স্কোয়ার দিয়ে দিলাম, এখানে মাইনাস হবে, এই যে এটা এরকম সমস্যা, টু কিউ মাইনাস ফাইভ আর এর স্কোয়ার, এই যে তো এখানে দেখো 9, এখানে রয়েছে 3p স্কোয়ার, 3p মানে কত 9p স্কোয়ার, প্লাস এখানে দেখো 2 3 দুগুণে 6, 3 দুগুণে 6 আর 6 দুগুণে কত হয় 12 pq। আবার এখানে প্লাসে এই যে মাইনাসটা, প্লাসে মাইনাসে মাইনাস বসে দিলাম, এখানে 2 এর সাথে এই 3 দুগুণে 6p, আর এই 5 এর সাথে গুণ করলে 30 কিউ আর হয়ে গেল, আর এটা হয়ে যাবে আবার a মাইনাস b হোল স্কয়ার সূত্রে পড়ে গেল, তাহলে এখানে 2q এর স্কয়ার মাইনাস 2p ab প্লাস b স্কয়ার, এরকম। তো 2q স্কয়ার মানে 4q স্কয়ার মাইনাস 2 দুগুণে 4, 4 না, আর 4 5 20, এই যে 20 কিউ আর প্লাস 5 আর স্কয়ার, এই যে 5 আর স্কয়ার। এখন এই 5 আর কে যদি স্কয়ার করে তাহলে 5 5 25 হয়, এই যে 25 হয়ে গেল, ঠিক আছে, এই যে 25 হবে এখানে। এখন এটাকে আমরা একটু অ্যারেঞ্জ করে লিখলাম, এই যে এখানে 9p স্কয়ার বসিয়ে দিলাম, প্লাস এই যে এখানে রয়েছে 4q স্কয়ার এখানে বসিয়ে দিলাম, আর লাস্টে রয়েছে কত 25q আর স্কয়ার, এই যে 25 আর স্কয়ার বসিয়ে দিলাম। আর এখানে দেখো 12pq, এই যে 12pq বসিয়ে দিলাম, মাইনাস 30q আর, এই যে 30q আর এখানে রয়েছে মাইনাস 2 20q আর, এই যে 20q আর, এখানে এভাবে বসিয়ে দিতে হবে। এরপরটা x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার আছে, এই পুরোটাকে স্কয়ার করব, হোল স্কয়ার আকারে লিখলাম। এখন এই প্রথম যেটা এটাকে এ ধরলাম, আর দ্বিতীয় যেটা রয়েছে এটাকে বি ধরলাম, এটাকে এই যে এইভাবে স্কয়ার করে দিলাম। স্কয়ার করে দিলে এই প্রথমে যেটা রয়েছে পুরোটাকে তো মানে x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটাকে আমরা এ ধরছি, তো পুরোটার উপরে এ যদি ধরি, এ যদি ধরি, তো এইটাকে আবার দেখো এই পুরোটাকে ধরছিলাম a স্কয়ার মাইনাস 2 এই a ইনটু b, b মানে z ইনটু z প্লাস হচ্ছে z স্কয়ার, মানে z স্কয়ারটা তো b। এখন দেখো এটা আবার সূত্রে পড়ে গেছে, যে পুরোটা
x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4। আর এই যে মাইনাসটা, এই মাইনাসটা এখানে বসিয়ে দিলাম 2x স্কয়ার, আর এই যে z স্কয়ার এটাকে এখানে বসিয়ে দিলাম। এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস 2y স্কয়ার, এই যে 2y স্কয়ার z স্কয়ার, 2y স্কয়ার z স্কয়ার হচ্ছে, এটার সাথে এটা গুণ করে দেব, এখানে হবে y স্কয়ার। ঠিক আছে, আর লাস্টে হচ্ছে z টু দি পাওয়ার কত 2 z স্কয়ার এর স্কয়ার আছে, মানে z টু দি পাওয়ার 4 হবে। ওকে, এখন দেখো এই যে x স্কয়ার বসিয়ে দিলাম, এখানে y টু দি পাওয়ার 4, মানে এখানে x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4, আর লাস্টে হচ্ছে z টু দি পাওয়ার 4 এই দেখেন। আর এই মাইনাস 2x স্কয়ার y স্কয়ার, এই যে মাইনাস 2x স্কয়ার y স্কয়ার, এখানে দেখা রয়েছে মাইনাস 2x স্কয়ার z স্কয়ার, এখানে লাস্টে বসিয়ে দিলাম, আর এটাকে প্লাস এই যে এটাকে এখানে বসিয়ে দিলাম 2y স্কয়ার z স্কয়ার এইভাবে। এরপরে এই যে এটাও আবার তিনটা ফর্ম রয়েছে, প্রথম দুইটাকে, প্রথম যে দ্বিতীয় যে দুইটাকে এটাকে আমরা b ধরলাম এই পুরোটাকে, আর প্রথমটাকে আমরা a ধরলাম। তাহলে a স্কয়ার মানে 7a স্কয়ার প্লাস 2ab, b মানে পুরোটা, প্লাস b স্কয়ার, এই যে এটাকে b ধরলাম। ঠিক আছে, এখন দেখো এই যে 7 কে যদি স্কয়ার করি, 7 সাথে কত হয় 49, আর a স্কয়ার আছে এখানে 2 আছে, তার মানে a টু দি পাওয়ার 4 হয়ে যায়। আচ্ছা, এরপরে কি করব, এই সাথে সাথে এই 8 গুণ করব, 7টা কত হয় দেখো, সাথে সাথে প্রথমে ওই 7-এর সাথে 8 গুণ করলাম, 56 হলো। ওই 56 আর হচ্ছে এখানে 2 আছে, কিন্তু যে প্রথমে 2 ছিল ওই দুইটাকে গুণ করে দিলাম, গুণ 2, এই যে গুণ 2 কত আসে এখানে দেখো 112। ঠিক আছে, এই যে 112 a স্কয়ার লিখলাম, আর এই b সাথে গুণ করছি তো তাই b স্কয়ারটা বসিয়ে দিলাম। একইভাবে এই যে প্লাসে মাইনাসে এখানে মাইনাস 2 এবং এই 7 গুণ করলে কত আসে 2 14, 14 সাথে এই 5 গুণ করব, দেখো যে 14 গুণ হচ্ছে 5, গুণ করলে কত 70, এই যে 70। এখন এই যে a স্কয়ার এখানে স্কয়ার লিখলাম, আর c স্কয়ার এই যে এখানে লিখলাম। এরপরে এটা আবার এই যে এটাকে a ধরি, আর এটাকে বলে ধরি b, মানে a মাইনাস b এর হোল স্কয়ার। তাহলে এটা আছে a স্কয়ার মাইনাস 2ab, এখানে প্লাস হবে প্লাস b স্কয়ার, এরকম হবে। ঠিক আছে, এখন দেখো এটা কি হিসাব করব, যেমন এখানে 49 a টু দি পাওয়ার 4 হয়, এখানে কত হলো, এখানে যেটা হলো সেটা লিখলাম, এখানেও যা হলো তাই লিখলাম। এখন যে 8 কে স্কয়ার করলে কত হয় 64, 8 64, আর b স্কয়ার কে স্কয়ার করলে b টু দি পাওয়ার 4 হয়ে গেল। আর এই যে 2 8 এবং এই 5, 2 8 এবং এই 5, দেখো 2 গুণ 8 গুণ হচ্ছে 5, গুণ করলে কত হবে 80 হবে, এসে 80 বসিয়ে দিলাম। আর এই যে লাস্টে রয়েছে যেটা, ঠিক আছে, লাস্টে কত 25, 5 কে স্কয়ার করলে 25 হয়ে যায়, এই যে 25, আর c এখানে আরেকটা স্কয়ার আছে, c টু দি পাওয়ার 4 হয়ে গেল। এখন এটাকে অ্যারেঞ্জ করে লিখবো, যেটা লিখলাম, মানে a টু দি পাওয়ার 4 আছে, এখানে আবার b টু দি পাওয়ার 4 আছে, এটাকে একসাথে লিখবো। আর লাস্টে যেটা রয়েছে c টু দি পাওয়ার 4, এই একসাথে লিখলাম। তারপর এখানে a স্কয়ারটাকে আগে বসালাম, তারপর এখানে b স্কয়ারটাকে আগে বসালাম, তারপর এখানে c স্কয়ারটাকে বসালাম লাস্টে। এভাবে এই মাত্রা শেষ করে ফেললাম আলহামদুলিল্লাহ। 1 নম্বরের সব শেষ। এখন 2 নম্বর অঙ্কে চলে যাচ্ছে। 2 নম্বর অঙ্কে এখানে দেখো সরল করতে বলা হয়েছে, প্রশ্ন হচ্ছে সরল করো। এই ক্ষেত্রে আমরা যেটা করব, এইখানে প্রথম যেটা দেখতে একই রকম যেগুলো হবে, এটাকে যেমন x প্লাস ওয়াইটাকে a ধরবো, আর এখানে আরেকটা রয়েছে রাশি, দেখো এটা আলাদা, x মাইনাস ওয়াইটাকে কি ধরবো, b ধরবো। যদি এটা b a ধরি, দেখো এটাকে যদি a ধরি, এটাকে যদি a ধরি, এটা হচ্ছে b। প্রথমটা দেখো এটাকে x স্কয়ার আছে, হ্যাঁ সরি x প্লাস ওয়াই, এরকম আছে না, x প্লাস ওয়াই এর হোল স্কয়ার প্লাস 2x প্লাস ওয়াই ইন্টু x মাইনাস ওয়াই প্লাস হচ্ছে x মাইনাস ওয়াই এর হোল স্কয়ার। এই যে প্রথমটাকে আমরা a ধরছি, এটাও a, এটাকে b ধরছি, এটা কি হচ্ছে b হচ্ছে। তাহলে এই টোটাল মিলে কি হচ্ছে দেখো, a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, এই যেরকম। তাহলে এটাকে a প্লাস b হোল স্কয়ার আকারে লিখতে পারি। তাহলে যদি এইভাবে লিখতে পারি, দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই যেরকম। তাহলে a প্লাস b হোল স্কয়ার, এর a মানে কত, a মানে x প্লাস y, আর b মানে কত, x মাইনাস y হয়। এখন এই যে প্লাসে মাইনাস এটা কাটা যায়, তাই না, একটা প্লাস একটা মাইনাস না। দেখো এই যে এখানে x এর আগে প্লাস রয়েছে, এই যে x এর আগে প্লাস রয়েছে, আর এখানে x এর আগে মাইনাস রয়েছে, তো এটা কাটা যায়। তাহলে এখানে থাকবে কত, x এবং এই x যোগ করে 2x স্কয়ার হয়ে যাচ্ছে, আর এখানে 2x স্কয়ার যোগ করলে কত হয় 4x স্কয়ার হয়ে যাচ্ছে। তাহলে 4x স্কয়ার, এটা শেষ, এইভাবে সরল করা হয়ে যাচ্ছে। তারপর এটা সেম ভাবে আমরা করব। দেখো এই যে এখানেও দেখো যেটা রয়েছে, প্রথমে যেটা রয়েছে এটাকে a ধরলাম, বা হচ্ছে যেটা নাই এখানে সেটা ধরলাম, বুঝছো, যে অক্ষরটা নাই, এখানে x ধরলাম। আর এটাকে কত ধরবো, এটাও তাহলে x, আর এটা কি y, আর এটাও আবার x হয়ে যাচ্ছে। তাহলে
তাহলে এখানে হয়ে যাচ্ছে দেখো এটাকে 2a প্লাস 3b এটাকে x ধরলাম, আর 3b মাইনাস এটাকে y ধরলাম। তাহলে এটা হয়ে যাচ্ছে কি দেখো এক্স স্কোয়ার, এই যে স্কোয়ার আছে না, তাই এক্স স্কোয়ার মাইনাস 2, এই যে মাইনাস 2 দিলাম, আর এটা কি এই পুরোটা কি এক্স, এই যে এক্স দিলাম, এই পুরোটা কি ওয়াই, এই ওয়াই দিলাম, লাস্টে আছে এটা, সরি এটা তো ওয়াই হবে, ওয়াই এর স্কোয়ার, এই যে লাস্টেরটা ওয়াই এর স্কোয়ার হয়ে যাচ্ছে, এই যে ওয়াই এর স্কোয়ার, দেখো এটাকে ওয়াই ধরছি আর এর স্কোয়ার আছে তাই ওয়াই এর স্কোয়ার হয়ে গেল। ওকে, এখন দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এখানে এই পুরোটা এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ারের সূত্র, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। এবার এর মান বসিয়ে দিলাম, এর মান হচ্ছে এটা, এটাকে ধরছি না, যে এই মানটাকে ধরছিলাম, এক্স কে কি ধরছিলাম, মানে এক্স টাকে ধরছিলাম হচ্ছে 2a প্লাস 3b, এই যে এক্স এর মান এখানে বসিয়ে দিলাম, আর এটা মাইনাস, মাইনাস তো মাঝখানে রয়েছে, আর এটা আছে b এর মান। এখন মাইনাসের সাথে এটা গুণ করে দিলে প্লাসে মাইনাসে মাইনাস 3b, আর মাইনাসে মাইনাসে প্লাস 3, এখানে কত হয়ে যায়, a হয়ে যায়। এখন কাটাকাটি করবো, কোনটা কাটা যায়, এটা এটা কাটা যায়, দেখছো, আর এখানে 2a লাস্টে হচ্ছে a, 2 আর 1 যোগ করলে কত হয় 3 হয়, 3 কে স্কোয়ার করলে কত হয় 3 3 কে 9, a স্কোয়ার। একইভাবে এটাকে আমরা এটা ধরতে পারি, দেখো এটা কি a ধরবো, হ্যাঁ এটাকেও তাহলে a ধরবো, এটা কি হয়ে যাবে b, এটা কি হয়ে যাচ্ছে b, তাহলে এটা হয়ে যাচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, সূত্রটা হচ্ছে a প্লাস b এর হোল স্কোয়ার। এখানে দেখো এই পুরোটা হচ্ছে a আর এই পুরোটা হচ্ছে b, আর এখানে এর স্কোয়ার বসে দিলাম। এখন এই মাইনাস প্লাস মানে প্লাস চিহ্নটা উঠাই দিলাম, তাহলে যা থাকে তাই লিখে ফেললাম, এটা এটা কাটা যায়, দেখছো প্লাস মাইনাস একটা কাটা যায়, এখানে 3 আর এখানে 3 আছে, 3 3 আর 3 যোগ করলে কত 6 এক্স স্কোয়ার, এই যে 6 এক্স স্কোয়ার, 6 কে স্কোয়ার করলে কত হয় 6 36, আর এই যে a 2 আর এখানে 2, 2 2 4 মানে x টু দি পাওয়ার 4 হয়। একইভাবে দেখো এইটাকে আমরা কি ধরবো, a ধরবো, আর এইখানে একটা কাজ করব তার আগে, ধরাধরির আগে, হ্যাঁ এই পুরোটাকে প্রথমে বসিয়ে দিলাম, আর এই দুইটা থেকে 2 কমন যায়, 2 যদি কমন নিই তাহলে দেখো এখানে কত থাকে, এখানে থাকে কমন নেওয়া মানে কি 16x, এটাকে 2 দিয়ে ভাগ করব, তার মানে 8x হয়ে যায়, এই যে 8x, আর এখানে y থাকে, আর এই পুরোটাকে এখানে বসিয়ে দিলাম, এই পুরোটাকে এখানে বসিয়ে দিলাম। এখন দেখো এখানে এইটাকে আমরা a ধরবো, তাহলে এটাও a, এটা b এবং এটা b। এখন এটা কি হয়ে যায় দেখো a স্কোয়ার প্লাস 2 মাইনাস, এখানে মাইনাস স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, সূত্র কি a মাইনাস b এর হোল স্কোয়ার। এখন a দেখো এই পুরোটা হচ্ছে a মাইনাস এটা হচ্ছে b, এই যে বসিয়ে দিলাম। এখন a, এই যে এই পুরোটা হচ্ছে a, এটাকে বসিয়ে দিলাম, এখন এই মাইনাসটা দিয়ে ভিতরে ভিতরে সবগুলোকে গুণ করে দেব, তাহলে এই মাইনাস আর এই 5 এর আগে প্লাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস, আর y এর আগে মাইনাস হয়ে যায়, এইভাবে কাটাকাটি করে কত থাকে আর কত কাটাকাটি যায়, দেখো y প্লাস হয় মাইনাস হয় কাটা যায়। এখন এই যে 8 থেকে 3 5 চলে গেল, তাহলে কত থাকবে 3 থাকবে, 3 কে স্কোয়ার করলে কত হয় 9x স্কোয়ার হয়। এরপরে উম নম্বরটা এই পুরোটা আছে একই রকম, দেখো এই যে এখানে আছে, এইখানে আবার রয়েছে b। এখন এটাকে আমরা a ধরি আর এটাকে আমরা b ধরবো আলাদা আলাদা, যেটা তাহলে এটা a, এটা হচ্ছে b, তাহলে এটা হয়ে যাচ্ছে a স্কোয়ার। এখানে দেখো এই মাইনাস আছে এই জায়গা, মাইনাস 2ab, বুঝছো, এরকম হবে মাইনাস a স্কোয়ার মাইনাস 2ab, লাস্টেরটাকে আমরা b স্কোয়ার ধরতে পারি, এই যে লাস্টেরটা বলতে এইটাকে ধরছি, ঠিক আছে, এই দেখো স্কোয়ার আছে এই যেটাকে, এটা হয়ে যাচ্ছে কি দেখো এটাকে আমরা লিখতে পারি সূত্র আকারে a মাইনাস b হোল স্কোয়ার, এই যেভাবে। তো এখানে দেখো এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, a মাইনাস b হোল স্কোয়ার লিখলাম। এখন এই মাইনাসটা কি করব, ভিতরে চিহ্নগুলোর সাথে গুণ করে দেবো, প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়ে যায়, আর এই পাশের আগে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এই 3 3 কাটা যায়, আর কি কোনো কিছু কাটা যায়, দেখো এই 5 স্কোয়ার এই 5 স্কোয়ার কাটা যায়, -2 মানে -4 স্কোয়ার মানে 16 হয়ে যায়। যে এরপরে প্রশ্ন নাম্বার 3, প্রশ্ন নাম্বার 3-এ বলা হচ্ছে যে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। যে আমাদের যে সূত্র, ওই সূত্রটা প্রয়োগ করে গুণফল নির্ণয় করতে হবে। দেখো এখানে আরেকটা সূত্র আছে, এই 3 নাম্বার সূত্রটা লাগবে এখন গুণফল নির্ণয় করার জন্য। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান কত, a প্লাস b ইন্টু হচ্ছে a মাইনাস b, এই সূত্রটা। তাহলে এখানে প্রথমে যেটা রয়েছে এটাকে a ধরবো আর এটাকে b ধরবো, এটাও a এটা হচ্ছে b, তাহলে এরকম হয়ে যাচ্ছে না, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে কত আছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a ধরছি কাকে x স্কোয়ার কে, আর b ধরছি 7 কে স্কোয়ার করবো, x স্কোয়ার মাইনাস 7 কে স্কোয়ার করলে কত হয় 49, মানে 7 7 49, এটা শেষ। একইভাবে প্রথমে যেটা রয়েছে, যে প্রথমে এটাকে আমরা a ধরবো, যে 5x, এই 5x টাকে কি ধরবো a ধরলাম, আর 13 যেটা এটাকে b ধরবো। যদি এই ফর্মে থাকে তাহলে এখানে কি হচ্ছে দেখো,
এ স্কোয়ার, এটাকে লেখা যায় এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার 5x এর হোল স্কোয়ার মাইনাস 3 এর স্কোয়ার। এখন এই যে 5 কে যদি স্কোয়ার করে দেখো, 5 কে স্কোয়ার করলে কত হয়? 5 5 25 হয়, ওই সে 25। আর এখানে 13 আছে, 13 কে যদি স্কোয়ার করি তাহলে কত হয়? এই যেমন 169, এই যে 169 বসিয়ে দিলাম। এরপরে দেখছো গ নাম্বারটা এক্স ওয়াই। তো এই যে প্রথমে এক্স ওয়াই, এই যে এক্স ওয়াইটাকে, এটাকে আমরা এ ধরলাম, আর ওয়াই জেড যেটা রয়েছে এটাকে আমরা বি ধরলাম। তাহলে দেখো এখানে কি হয়ে যাচ্ছে, এখানে এ প্লাস বি হচ্ছে, দেখছো প্রথমটা এ আর এটা হচ্ছে বি, ইন্টু এ মাইনাস বি। সূত্র কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো এই যে এক্স স্কোয়ার, এক্স ওয়াই এর স্কোয়ার মাইনাস ওয়াই জেড এর স্কোয়ার। তো এক্স এর উপরে এখানে 2 আছে, তাহলে এক্স স্কোয়ার, আর ওয়াই এর উপরে স্কোয়ার আছে, তার মানে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 2 আর জেড টু দি পাওয়ার 2, শেষ অঙ্ক এটা। এরপরে ঘ নাম্বার, এখানে দেখো একই রকম এ এক্স, এটাকে আমরা এক্স টাকে মনে করো এ ধরলাম বা হচ্ছে পি ধরলাম, যেটা এখানে নাই পি, আর এখানে বিটাকে আমরা কি ধরবো? বিটা তো বি, দুই জায়গায় বি আছে সেম, ঠিক আছে? তাহলে এটাকে আর কিছু ধরা লাগবে না, তাহলে এটা হয়ে যাচ্ছে পি। দেখো এটাকে পি ধরছিলাম, এই যে প্লাস পি প্লাস বি ইন্টু হচ্ছে পি মাইনাস বি, এই যে তাহলে এটা পি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে। এই যে পি স্কোয়ার বলতে এখানে এ এক্স বসালাম, আর বি স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, শেষ হবে। এখানে ওম নম্বরটা একইভাবে এটাকে আমরা এ ধরবো, প্রথমে যে এ রয়েছে। আচ্ছা এটা কিন্তু একটু আলাদা ব্যতিক্রম, তাহলে এ প্লাস 3 ধরলাম, ঠিক আছে? এরকম হয়ে গেল। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ প্লাস কত 3 আর এ মাইনাস কত 4 রয়েছে। তো এটাতে এইভাবে রয়েছে। তো একটা সূত্র আছে দেখো, এই যে এক্স প্লাস এ ইন্টু হচ্ছে এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস, যদি এখানে প্লাস থাকে তো প্লাস এ প্লাস বি ইন্টু এক্স, আর এখানে গুণাকারে হবে। দেখো এখানে কি রয়েছে? এ, এইটা এ, এক্স এর পরিবর্তে এখানে এ রয়েছে, তো এ এর স্কোয়ার প্লাস, এই যে সে প্লাস দিয়ে দিলাম, এই দেখো এই যে এখানে যে প্লাস, এটা এ প্লাস বি, এ প্লাস বি মানে কি? এই 3 আর এই 4, তো এই যে 3 আর 4 যোগ করে দিলাম। লাস্টে আবার এক্স, এক্স এর পরিবর্তে এখানে এ আছে, আর ওদের আবার লাস্টে গুণ আকারে বসাইতে হবে, মানে 3 এবং 4 কে গুণ আকারে বসাইতে হবে। তাহলে 3 এর 4 12, আর 3 এবং 4 যোগ করলে 7 হয়ে যায়। এখন বলো যে ভাই আগেরটা বসাইনি কেন? আগেরটা তো বসতেছে না। দেখো এখানে তুমি যদি এটাকে এ ধরো, এটাকে যদি বি ধরো, তাহলে এ প্লাস বি হচ্ছে, আর এটা এ প্লাস, এটাকে আর তো বি ধরতে পারবে না, তাছাড়া তো একটু মাইনাস তো নাই, এটা কোনো সূত্র পড়তেছে না। তো এই সূত্র, তখন এই সূত্রটা ব্যবহার করতে হবে, বুঝছো? আলাদা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রে আসে, তাহলে ওই সূত্রের অঙ্কগুলো করতে হবে, ওইভাবে করতে হবে। আর যদি না আসে তাহলে এই ফর্মে বসাইতে হবে। যেমন দেখে এর পরেরটাও সেম ভাবে করতে হবে, এ এক্স প্লাস 3, এখানে এ এক্স প্লাস 3, যেটা দুই জায়গায় কমন আছে, দেখছো? এটাকে আমরা কি ধরবো? এক্স ধরবো। আমরা যে সূত্র অনুসারে লিখবো, এই যে আমরা জানি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স, আর এখানে এ বি। তো এরকম ভাবে এই যে এ এক্স, এখানেও এ এক্স আছে, তো এ এক্স এর স্কোয়ার লিখলাম, এই যে প্লাসটা এখানে বসিয়ে দিলাম, এই যে 3 এবং এই 4, মানে একটা এ আর একটা বি, লাস্টে আবার এ বি, এই যে এক্স এর পরিবর্তে, দেখছো এই যে কোনা এক্স আছে না, এই এক্স এর পরিবর্তে এখানে এ এক্স বসালাম, মানে এখানে এ এক্স আছে, তো প্রথমে দুইটা কমন যেটা থাকবে ওই পুরাটাই হচ্ছে এক্স হবে। আর এই লাস্টে তার আবার গুণ আকারে আছে, 3 4, এখানে কত হয়? 12 হয়, 3 আর 4 যোগ করলে 7 হয়। এই যে এ এক্স এর জায়গায় এক্স বসিয়ে দিলাম, এ কে স্কোয়ার করলে কত হয়? স্কোয়ার হয়, এক্স কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার হয়। এখন 6 নাম্বারটা একই নিয়মে করব। এই যে এখানে রয়েছে 6x, এটাকেই আমরা x ধরবো মনে মনে। আর এই যে 17 যেটা, এটা কি a, মাইনাস 13 যেটা, এটাকে b ধরবো। এখন সূত্র যেটা সেটা এখানে বসিয়ে দেবো। সূত্রটা কি ছিল দেখো, এই যে এক্স স্কোয়ার প্লাস, এই যে দেখো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে a মাইনাস বি, এখানে মাইনাস থাকলে এখানে একটা মাইনাস হবে, a মাইনাস বি ইন্টু এক্স, আর এখানে মাইনাস হবে a মাইনাস বি। তাহলে ওইভাবে এটাকেও আমরা সেম ভাবে লিখতে পারি, যে এখানে 6x আছে, এখানে 6x আছে, 6x এর স্কোয়ার, এখানে দেখো প্লাস, এই জায়গায় কিন্তু প্লাস হবে, এই যে সে প্লাস দিয়ে দিলাম। এ, এটা হচ্ছে এ দেখো এ মাইনাস বি, এ মাইনাস কত 13, আর এখানে এক্স বলতে এখানে 6x বোঝাচ্ছে, ঠিক আছে? তারপরে কি সূত্রের মাইনাস, ওই মাইনাসটা, তারপরে দুইটাকে গুণ আকারে বসাইতে হবে, সংখ্যা দুইটাকে। এখন 6 কে স্কোয়ার করলে কত হয়? 6 6 36 হয়। আর এখানে 17 থেকে 13 বিয়োগ করলাম, 17 থেকে যদি 13 বিয়োগ করে দিই তাহলে কত হবে? 17 থেকে 13 বিয়োগ করো, তাহলে দেখো তাহলে কত হয়। তুমি দেখো এখানে 17 বিয়োগ হচ্ছে 13, 13 যোগ করলে কত হয়? 4 গুণ, মানে এখানে 4 থাকে,
তাকে কিন্তু আবার 6 দিয়ে গুণ করতে হবে, বুঝছো? এই যে 6 দিয়ে গুণ করলাম, তাহলে কত হয়? 24 হবে। এখানে কিন্তু 24, এখানে একটা 2 হবে সামনে, এই 24x। আর এই যে 17 আর 13 গুণ করো, 17 গুণ হচ্ছে 13, কত আসে? 221। এই যে 221 আসে। এইভাবে আমাদের এই ম্যাথটা শেষ করে ফেলতে হবে। তারপরটাও দেখো সেম ভাবে আমরা করব। এখানে আবার কিন্তু প্রথম যে অংশটা, এইটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মে আসতেছে, তাহলে এটাকে আমরা a ধরি, এটাকে b ধরি, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, এরকম a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো a কে স্কয়ার যদি করি, মানে a স্কয়ার আছে, তার উপরে আবার স্কয়ার আছে, তাই এটা 2 দুগুণে কত হয়? 4 হয়ে যায়। এই মাইনাসটা এখানে বসিয়ে দিলাম, b টু দি পাওয়ার কত হয়? 4 হয়ে যায়। আর এখানে এই যে a টু দি পাওয়ার 4, আর এখানে b টু দি পাওয়ার 4 হয়। এইটাকে আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে, a টু দি পাওয়ার 4 এর স্কয়ার মাইনাস b টু দি পাওয়ার 4 এর স্কয়ার, তাহলে কত হবে? a টু দি পাওয়ার 8 মাইনাস b টু দি পাওয়ার 8 হয়, যে a টু দি পাওয়ার 8 মাইনাস b টু দি পাওয়ার 8। এর পরেরটা দেখো ঝ নাম্বার। এখানে আমরা কি ফর্মে আসতেছে দেখি, ax রয়েছে মাইনাস by প্লাস cz, ax প্লাস by মাইনাস cz এরকম রয়েছে। এখন এখানে ax, এই যে ax, এখান থেকে মাইনাস কমন নিলাম, এই যে মাইনাস কমন, তাহলে এখানে by হয়ে যায়, আর এই যে cz এর আগে প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাচ্ছে। আর এখানেও দেখো ax লিখলাম, ব্র্যাকেট দিয়ে এখানে প্লাস দিয়ে ব্র্যাকেট দিয়ে এটা এখানে বসিয়ে দিলাম। তো এই জিনিসটা আর এই জিনিসটা সেম কিন্তু, দেখছো? তাহলে এটাকে আমরা b ধরি, আর প্রথম যেটা রয়েছে এখানে আর এখানে সেম, তাহলে এটাকে a ধরি, তাহলে এখানে হয়ে যাচ্ছে দেখো a মাইনাস b, আর এখানে রয়েছে a প্লাস b হয়ে যাচ্ছে। সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো দেখো এটাকে a, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস এটা হচ্ছে b স্কয়ার, তাহলে সূত্র যেটা সেটা আমরা এখানে বসিয়ে দিই। সূত্রে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a এর স্কয়ার, এই যে a স্কয়ার, আর x এর উপর স্কয়ার আছে, তাহলে x স্কয়ার হয়ে যাবে, মাইনাস এটা আবার a প্লাস, দেখো a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে পড়ে গেছে, তাহলে a স্কয়ার মাইনাস 2ab, এই যে ab, আর এখানে b স্কয়ার, তাহলে এখানে 2, দেখো এই b আর এই c গুণ করব, তাহলে কত হয়? bc হয়ে যায়, তাই না? এখানে কত হয়ে যায়? bc। আচ্ছা, তার আগে দেখো এই যে a স্কয়ার x স্কয়ার এখানে বসিয়ে দিলাম, এই মাইনাসটা এখানে বসিয়ে দিলাম, b স্কয়ার y স্কয়ার, এই যে b স্কয়ার y স্কয়ার হয়ে যাবে। এই b মাইনাস এবং এই মাইনাস মাইনাস এখানে কত হয়ে যায়? প্লাস হয়ে যায়, 2bcyz। আর এখানে এই যে মাইনাস আর এই যে প্লাসটা মাইনাসে মাইনাস হয়ে যাবে, c স্কয়ার z স্কয়ার হয়ে গেল এই যে এখানে। এরপর ইউ নাম্বারটা দেখো, এই যে 3a আছে, 3a, এটাকে পুরোটাকেই আমরা a ধরবো, আর এখানে দেখো দুইটা আলাদা আলাদা, তাই না? আচ্ছা, এটাকে আমরা x ধরে নিই, 3a মানে কত? x ধরবো, যেহেতু আলাদা আলাদা রয়েছে সেজন্য 3a এটাকে আমরা x ধরবো, আর এই যে 10 যেটা এটাকে আমরা a ধরবো, আর 5 যেটা এটাকে আমরা b ধরবো, ওই সূত্রটাকে ফেলার জন্য, ওই সূত্রে। তাহলে দেখো এখানে আমরা যেটা সূত্র জানি, x মাইনাস a x মাইনাস b সমান কত? x স্কয়ার মাইনাস হবে, এখানে দুই জায়গায় মাইনাস আছে না, তাই মাইনাস হবে, আর এখানে a প্লাস b ইন্টু x, আর এখানে প্লাসটা হবে a প্লাস হবে। যাতে এটাকে, এটার পরিবর্তে আমরা এখন কি লিখতে পারি? ওই যে x স্কয়ার কোনটাকে ধরছিলাম? দেখো x কে কাকে ধরছিলাম? x ধরেছিলাম হচ্ছে 3a কে আমরা x ধরেছিলাম, তাহলে এখানে সূত্রে কি আছে? x স্কয়ার মানে কত? a এর স্কয়ার মাইনাস এই যে মাইনাসটাকে এখানে বসিয়ে দিলাম, a মানে কত? এই যে a মানে হচ্ছে 10, এই যে 10, b মানে কত? 5, আর এই যে এখানে x, এই যে কোণায় x আছে না, এই যে জায়গায়, এই যে কর্নারে, আর এখানে a ইনটু b, এই যে ab। এখন 3 কে স্কয়ার করলে কত? 9 হয়, আর এখানে 10 এবং 5 যোগ করলে কত? 15, আর লাস্টে হচ্ছে 3a, এই যে 3a, আর এখানে 5 গুণ 10 তার মানে 50 হয়ে যায়, এই যে এখানে 50। এখন 9a স্কয়ার মাইনাস এই 15 সাথে 3 গুণ করব, 45a হয়, আর লাস্টে হচ্ছে 50, এটা বসে। এরপরে ট নম্বরে একই ভাবে এখানে আমরা দেখি কোন সূত্র ইউজ করতে পারি। এই পুরোটাকে a ধরলাম মাইনাস এই যে এখানে c। আচ্ছা, এই পুরোটাকে a ধরলাম, এই যে এটাকে, আরে তাহলে এখানে a প্লাস, দেখো এটা হয়ে যাচ্ছে a আর এটা হচ্ছে b, তাহলে a মাইনাস b, এটাকে a প্লাস b হয়ে যাচ্ছে, দেখছো? তাহলে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার, যেটা এই পুরোটা হচ্ছে a স্কয়ার মাইনাস এটা হচ্ছে b স্কয়ার, তাহলে এটা a স্কয়ার, এটা আবার সূত্রে পড়ে গেল, কি সূত্রে? a প্লাস b হোল স্কয়ার সূত্রে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মাইনাস হচ্ছে এই যে এটা এখানে বসে দিলাম। এখন এই যে 5a এটাকে যদি স্কয়ার করি, মানে 5 কে স্কয়ার করলে কত হয়? 5 5 25 হয়, আর a কে স্কয়ার করলে a স্কয়ার হয়ে যায়। আর এখানে দেখো 2, এই 2 এর সাথে এই 5 গুণ করব, 5 গুণ 10, আর এই 2 গুণ করলে 20 হয়ে যাচ্ছে ab। আর এখানে দেখো 2b এর স্কয়ার মানে 4b স্কয়ার মাইনাস 3c এর স্কয়ার মানে 9c স্কয়ার, দেখো
এরপরে লাস্টেরটা ঢ নাম্বারটা এখানে দেখো কি দেওয়া আছে ax প্লাস by প্লাস 5। তো এই যে প্রথম যেটা এই পুরোটাকে a ধরবো, এটাও a হয়ে যাচ্ছে, তাহলে a আর মানে x ধরবো, x এর সূত্র পড়তেছে যেহেতু এখানে মাইনাস নাই, তো তাহলে x এর সূত্র ধরবো, এই পুরোটাকে x ধরবো, আর এটাকে ধরবো a, এটাকে ধরবো b। সূত্র কি দেখো, আমরা জানি x প্লাস a প্লাস ইন্টু x প্লাস b সমান x স্কোয়ার প্লাস ab ইন্টু x আর এখানে ab। এখন এই পুরাটা হচ্ছে এই যে দেখো এখান থেকে আমরা এটাকে ওই ফর্মেই লিখতে পারি। তাহলে এই পুরোটা ছিল কি, এই যে ax, এই পুরোটা হচ্ছে x, এই পুরোটা কি ধরছি x, তার মানে x স্কয়ার হয়ে যাবে, এই যে x স্কয়ার দিলাম প্লাস ab ইনটু x, আর এখানে ab গুণ আকারে দিতে হবে। দেখো এখানে এটার আবার a স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ার সূত্রে পড়ে যায়, তাহলে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত সূত্র ইউজ করলাম, ax এর হোল স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এভাবে। আর এখানে কত হচ্ছে 8 আর 3 গুণ যোগ করলে কত হয়, মানে সরি 5 এবং 3 যোগ করলে কত হয় 8, এখানে 8 বসিয়ে দিলাম, আর এই ভিতরে যেটা ছিল পুরোটা এখানে বসিয়ে দিলাম, 3 5 কত হয় 15 হয়ে যায় এখানে। এখন এই যে ax এর স্কয়ার আছে, তার মানে a স্কয়ার x স্কয়ার প্লাস এই যে এখানে দিলাম 2ab আর x হয় ab x হয়, আর এখানে b স্কয়ার y স্কয়ার, এখানে 8ax হয় 8by 80b হয়, আর এই যে 15 হয়ে যায়। এরপরে যে প্রশ্নটা রয়েছে দেখো এখানে এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, সির মান দেওয়া আছে, এই পুরাটার মান বের করতে হবে। তো এর মান লিখলাম, বির মান লিখলাম, সির মান লিখলাম। এখন প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে, প্রদত্ত রাশিটা যেটা দেওয়া আছে সেটা এখানে লিখলাম, ওই যে যেটা দেওয়া আছে এখানে যেটার মান বের করতে হবে আর কি। আচ্ছা এখন এটাকে যদি আমরা ভাঙি, 2a স্কয়ার b স্কয়ার আছে, তার 4a স্কয়ার b স্কয়ার আছে, এটাকে ভেঙে 2ab এর হোল স্কয়ার লেখা যায়। এখানে দেখো 16 আছে, 16 কে ভেঙে 2 ইন্টু 2a ইন্টু 4b লেখা যায়। তাহলে এখানে দেখো 2, এখানে যেহেতু ab আছে যে জায়গা, এই ab টাকে এখানে লিখলাম, আর এই যে 16 b স্কয়ার c স্কয়ার আছে, যে 16 কে ভেঙে আমরা 4b স্কয়ার c স্কয়ার লিখলাম, এইটাকে আবার এখানে লিখলাম, ঠিক আছে। তাহলে দেখো গুণ করলে 16a b স্কয়ার c স্কয়ার হয়ে যাচ্ছে, এই যে b একটা b, তাহলে b স্কয়ার হয়ে যাচ্ছে। এখন সূত্র পড়ে যাচ্ছে, এটা কি সূত্রে, এই পুরাটাকে যদি আমরা a ধরি, মানে 2a টাকে যদি আমরা a ধরি, এটা তাহলে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে b স্কয়ার, তার মানে এখানে কত a মাইনাস b হোল স্কয়ার হয়ে যাচ্ছে, এই যে মাইনাস b হোল স্কয়ার। এখন এর মান বসিয়ে দাও, বির মান, এই যে এর মান বির মান, এটা বির মান সির মান, এই যে বির মান সির মান বসিয়ে দিলাম, তারপর আবার স্কয়ার আছে। এখন দেখো এই 2 গুণ 4, 4 দুগুণে 8, 8 6টা 48, এই 48। এরপর দেখো এই যে 4 এবং এই যে 6, 4 কত 24, 24 গুণ 3 তার মানে 72 হয়। এখন 48 থেকে 72 বিয়োগ করলে কত হয়, দেখো 48 থেকে যদি 72 বিয়োগ করে দিই, যে 48 মাইনাস হচ্ছে 72 কত আসে, এই যে মাইনাস 24 হয়, এই যে মাইনাস 24। এখন এই মাইনাস 24টাকে স্কোয়ার করবো, যেহেতু বাইরে স্কোয়ার আছে যে একদম মাথার উপরে, স্কোয়ার করলে কত হয় প্লাস হয়ে যায়, কত 576 হয়, এই যে 576 মান आंसर। তারপরে ইম্পর্টেন্ট অঙ্কগুলোর দিকে চলে আসলাম। এখন এগুলো বেশি ইম্পর্টেন্ট, বুঝছো। এখানে x মাইনাস 1/x সমান 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান বের করতে হবে। দেখো এর জন্য আমাদের অনুসিদ্ধান্ত লাগবে। এই যে প্রথম অনুসিদ্ধান্ত দুইটা আছে, দেখো একই অনুসিদ্ধান্ত, এখানেও a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে। এটা সূত্র কি, a প্লাস মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এরকম। আর এটার ক্ষেত্রে a মাইনাস b, এখানে প্লাস ইউজ করলে এখানে মাইনাস ব্যবহার করতে হবে, এখানে মাইনাস ব্যবহার করলে এখানে প্লাস ব্যবহার করতে হবে, ঠিক আছে। এইভাবে এখন আমরা বুঝবো কি করে যে কোন সূত্রটা কখন আমরা ইউজ করব, কোন সূত্রটা যে কখন ইউজ করব, এটা আমরা বুঝবো কি করে। বুঝবো হচ্ছে একটা জিনিস দেখে, সেটা হচ্ছে কি, এখানে কোন জিনিসটার মান দেওয়া আছে, মাইনাসের মান দেওয়া আছে না, মাইনাসের মান দেওয়া থাকলে এখানে মাইনাসের সূত্রটা ব্যবহার করতে হবে, এই যে এই সূত্রটা ব্যবহার করতে হবে, এই যে সূত্রটা যেটা দেওয়া আছে সেটার মান ব্যবহার করতে হবে। দেখো এখানে দেওয়া আছে x মাইনাস 1/x সমান কত 3। এখন আমরা জানি x স্কয়ার প্লাস 1/, মানে এই যে x স্কয়ারটাকে আমরা এখন a ধরবো, আর 1/x স্কয়ারটাকে আমরা কি ধরবো, b ধরবো। তাহলে সূত্র কি, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখানে মাইনাস চিহ্ন কেন ব্যবহার করলাম, এই যে দেখো যেটার মান দেওয়া আছে ওইটা কিন্তু মাইনাস রয়েছে, দেখছো x এর পরে মাইনাস রয়েছে, এই জন্য। তাহলে a মানে কত, a মানে হচ্ছে এই যে a মানে কত, এর মান বসাই দিলাম, এর মান কত x স্কয়ার x, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা x স্কয়ারটাকে ধরবো না, a স্কয়ারটাকে ধরবো আর কি, মানে 1/x টাকে এটা ধরবো আর x টাকে ধরবো। তাহলে এখানে দেখো x মানে a মানে কত x বসালাম, মাইনাস b মানে কত 1/x এর হোল স্কয়ার, এই যে হোল স্কয়ার আকারে বসে দিলাম, প্লাস 2 ইনটু
এ মানে কত এক্স আর বি মানে কত 1/x, এক্স এক্স কাটা যায়। এখন দেখো এক্স মাইনাস 1/x, এক্স মাইনাস 1/x এর মান কত 3, 3 বসিয়ে দিলাম, স্কোয়ার করলাম প্লাস 2, 3 কে স্কোয়ার করলে কত হয় 3 3 কে 9 প্লাস 2, তো 9 আর 2 যোগ 1 যোগ করলে 2 যোগ করলে কত হয় 11। এটাই এই ধরনের অঙ্ক কিন্তু বেশি আসে পরীক্ষায়, বুঝছো। এখন দেখো a টু দি পাওয়ার 4 আছে প্লাস 1/a টু দি পাওয়ার 4 আছে, এটাকে আবার এটা তো সূত্র নাই, তাহলে এটাকে ভাঙতে হবে প্রথমে। তো এটাকে যদি ভাঙি দেখো a টু দি পাওয়ার 4 এটাকে যদি ভাঙি a স্কয়ার এর হোল স্কয়ার লেখা যায়, আবার 1/a স্কয়ার এর হোল স্কয়ার লিখলে কত হয় 1/a টু দি পাওয়ার 4 হয়ে যায়। তো ভেঙে তারপর সূত্রে বসাইতে হবে। এটার মান তো দেওয়া আছে a প্লাস 1/a এর মান দেওয়া আছে কত 4, এখানে দেখো a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এটা, তো এটাকে ভেঙে a স্কয়ার এর হোল স্কয়ার লিখলাম যোগ 1/a টু দি পাওয়ার 4 এটাকে ভেঙে 1/a স্কয়ার এর হোল স্কয়ার লিখলাম। এখন মনে করো এই যে এটাকে এই যে a স্কয়ারটাকে এখন কত ধরবা, মনে করো a স্কয়ারটাকেই তুমি a ধরো, আর 1/a স্কয়ার যেটা এটাকে তুমি কত ধরো b ধরো, তাহলে এটা কি হয়ে যাচ্ছে এখন দেখো, আচ্ছা এখানে a না ধরে অন্য একটা সংখ্যা ধরি, c ধরি, বুঝছো, c ধরি, এই যে তাহলে c ধরো, তাহলে এখানে হয়ে যাচ্ছে c স্কয়ার প্লাস কত b স্কয়ার। সূত্র কি বলতো, সূত্র হচ্ছে c স্কয়ার c যোগ b, c যোগ b মানে অনুসিদ্ধান্তের কি c যোগ b এর হোল স্কয়ার মাইনাস 2cb এরকম। তাহলে এখানে c মানে কত, এখানে দেখো c মানে a স্কয়ার, a স্কয়ারের মান বসিয়ে দিলাম যোগ এখানে b মানে কত 1/b স্কয়ার, যেটা বসিয়ে দিলাম মাইনাস এটা কাটা যায়, মানে b আর এটা c মানে কাটা যায়, তাহলে এখানে কত থাকবে ওই যে মাইনাসটা থাকলো। আবার এইটার একটা সূত্র, এইটা আবার সূত্রে পড়ে গেছে দেখছো, a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের সূত্রে, এখানে একই ভাবে a প্লাস 1/a স্কয়ার মাইনাস 2ab, আর এই যে একটা স্কয়ার দেখো ওই স্কয়ারটা কিন্তু এখানে বসানো হয়নি, এই যে স্কয়ার আছে না এই স্কয়ারটাকে আমরা এখানে বসিয়ে দেব, আর এই যে -2 এই লাস্টে -2 বসিয়ে দিলাম। এখন দেখো a প্লাস 1/a এর মান দেওয়া আছে কত, a প্লাস 1/a এর মান আছে 4, এই 4টাকে এখানে বসিয়ে দিলাম, আর এই যে স্কয়ারটা এই স্কয়ারটা এখানে দিলাম মাইনাস এই যে 2টা এই 2টা এখানে দিলাম, আর এটা তো কাটা যায়। এখন এই হোল স্কয়ার দিয়ে একদম উপরে দেখো, একদম উপরে একটা স্কয়ার আছে কিন্তু এই যে সেকেন্ড ব্র্যাকেটের উপরে এই যে স্কয়ারটা, এই স্কয়ারটাকে এখানে দিয়ে দিলাম আর -2টাকে এখানে দিয়ে দিলাম। এখন এই 4 কে স্কয়ার করলে কত হয় 16 - 2 আর -2, তো 16 থেকে 2 বিয়োগ করলে কত হয় 14, 14 থেকে 2 বিয়োগ করলে মানে 12 থাকে, এই যে সে 12, দেখো এই যে 12। এখন এই 12কে তো আমাদের স্কয়ার করতে হবে তাই না, ওই যে উপরে স্কয়ার আছে আর কি, এই স্কয়ারটাকে সরি দিতে ভুল হয়ে গেছে, এখানে একটা স্কয়ার হবে কিন্তু এই যে স্কয়ার হবে, তাহলে এখানে 14 এর উপরে স্কয়ার হবে 12 হবে না, আগে এটাকে স্কয়ার করে তারপরে বিয়োগ করতে হবে। 14 কে স্কয়ার করলে কত হয়, 14 কে স্কয়ার করলে 196 হয়, এখান থেকে 2 বিয়োগ করব তাহলে 94 হলো, এভাবে করব এটা। তারপর 7 নম্বর অঙ্কটা একই রকম, বুঝছো, এটা এখানে m এর মান দেওয়া আছে, n এর মান দেওয়া আছে, এটার মান বের করতে হবে। এখন এই পুরাটাকে এই যে m স্কয়ার প্লাস n স্কয়ারটাকে আমরা a ধরবো, আর যাতে সহজ হয় আর কি, আর এই পুরাটাকে আমরা b ধরবো। তাহলে প্রদত্ত যে রাশিটা কি হয়ে যাচ্ছে, এই যে রাশিটা এটা 16, এই 16 বসিয়ে দিলাম, এই পুরাটাকে আমরা কি ধরছিলাম a ধরছিলাম, এই যে a এর স্কয়ার, আর পুরাটাকে এইটাকে a ধরছিলাম, এটাকে ধরছিলাম b, এই যে b ধরছিলাম, আর এই 49 এর জায়গায় 49, এই পুরাটাকে b ধরছিলাম, b স্কয়ার বসিয়ে দিলাম। এখন এই যে 16a এটাকে আমরা 4a লিখে এর হোল স্কয়ার লিখতে পারি, আর এটাকে ভেঙে 2 × 4a, এই যে 4aটাকে এখানে বসালাম, আর এটাকে ভাঙলে কত হয় এই যে 7b স্কয়ার, এই 7টাকে এখানে লিখে দিলাম। এইভাবে তাহলে লিখলে মানে আমরা একটা সূত্র বসাইতে পারি, a + b হোল স্কয়ারের সূত্র, তাহলে এখানে 4a + 7b এর স্কয়ার। এখন এই যে এর মানটা বসিয়ে দিলাম, এই যে এর মান হচ্ছে এত, আর এখানে b এর মানটা এখানে বসিয়ে দিলাম যেটা আমি ধরছিলাম আর কি। তো এইটা বসিয়ে এভাবে এখন 4 এর সাথে এটা গুণ করে দিলাম, তাহলে 4m স্কয়ার, ওর সাথে n গুণ করে দেব, তাহলে 4n স্কয়ার, এই 7 এর সাথে 3 সাথে 21m স্কয়ার মাইনাস 7 × 14n স্কয়ার হয়ে গেল। এখন এখানে প্লাস মাইনাস করলে এখানে আছে 4m স্কয়ার আর এখানে আছে 21m স্কয়ার, তার মানে 25m স্কয়ার হয়ে যায়। আর এখানে দেখো 4 যদি চলে যায় 14 থেকে, তাহলে কত হয় 10 থাকে, 10m স্কয়ার বসালাম। এখন এই 25 বসালাম m স্কয়ার, তো m এর মান কত 6 ছিল, ওই যে m স্কয়ারের মান মানে 6 এর মান বসে দিলাম, তাহলে m স্কয়ার হয়ে গেল, মানে 6 এর স্কয়ার হয়ে গেল। আর এই 10টাকে এখানে বসে দিলাম, এই যে n মানে কত 7, 7 কে স্কয়ার করে দেব। এখন এই যে 25টাকে এখানে বসালাম, বুঝছো, এই যে এখানে, আর এই যে 25 গুণ হচ্ছে 6 × 36, এই যে 36 বসালাম, আর এই যে 10, এই 10টাকে এখানে বসিয়ে দিলাম,
সাথে সাথে কত হয়, এই যে 49, লাস্টে যে স্কোয়ারটা থাকলো সেই স্কোয়ারটাকে এখানে উঠিয়ে দিলাম। এখন এই 25 আর 36 গুণ করলে কত হয় 900, আর এই 10 এবং 49 গুণ করলে কত হয় 490। এখন এই যে 900 থেকে 490 যদি বিয়োগ করে দিই তাহলে 400 কত থাকে 10 থাকে, 410 বিয়োগ করে দাও, এই যে দেখো কত হয়। এটা যদি 900 বিয়োগ হচ্ছে 490 কত হয় এখানে आंसर, সরি এখানে 900 এখান থেকে বিয়োগ করে দেব 490 মান আসে যে 410। তো 410 কে এখন স্কয়ার করে দাও, কত আসে দেখো, এই যে 16 81 00, এই যে 16 81 00। এরপরে 8 নাম্বার প্রশ্ন চলে যায়। 8 নাম্বারটা সেম একই রকম, ওই একটু আগে যেটা করলাম, এখানে মাইনাসটা আছে 1a minus 1/a এর মান হচ্ছে m, and a to the power 4 plus 1 by a to the power 4 সমান m to the power 4 plus 4m square plus 2 এরকম। এখন দেওয়া আছে যেটার মান সেটা লিখলাম, আর এটাকে এটা প্রমাণ করতে হবে। বাম পক্ষে a to the power 4 আছে প্লাস 1 by a to the power 4, এটাকে ভাঙবো, a স্কয়ার এর হোল স্কয়ার লিখলাম প্লাস 1 by a স্কয়ার এর হোল স্কয়ার লিখলাম, এন্ড এটাকে সূত্রে বসাবো। দেখো সূত্র কি, a plus b হোল স্কয়ার মাইনাস 2ab এরকম। তো এখানে a বলতে a স্কয়ার, এই যে স্কয়ার বসে দিলাম, প্লাস b বলতে 1 by b স্কয়ার মাইনাস 2, এটা কাটা যায়, তাহলে এখানে যেটা থাকে ওইটা আবার সূত্রে চলে আসে, যে এই পুরোটা আবার সূত্রে আসে। এখন মাইনাসের সূত্র ব্যবহার করলাম কেন, মাইনাসের সূত্র ব্যবহার করব কারণ এখানে মাইনাসের মানটা দেওয়া রয়েছে এজন্য, ঠিক আছে। এজন্য প্রথমে যদি আমরা ব্যবহার করতাম এখানে মাইনাস, দেখো এই জায়গায় যদি মাইনাস ব্যবহার করতাম পরে আর সূত্রে বসাইতে পারতাম না, এজন্য প্রথমে মানটা মাইনাস না বসায় দ্বিতীয়বার মাইনাস বসাতে হবে। তো মাইনাস আর এখানে মাইনাস হলে এখানে প্লাস হয়ে যাবে, আর 2ab এটা হবে a, এখানেও a হবে, a কাটা যায় মাইনাস 2 এখানে। তো এখানে এইটার মান কত, দেখো এটার হবে a, এই পুরোটার মান হচ্ছে m, আর এখানে স্কয়ার আছে না, এই দেখো স্কয়ার, এই যে 2টা স্কয়ারটা এখানে বসিয়ে দিলাম, প্লাস এই যে এই 2টাকে এখানে বসিয়ে দিলাম, a স্কয়ার বসিয়ে দিলাম, আর লাস্টে যে 2 এখানে বসিয়ে দিলাম। এখন m কে স্কয়ার করলে কত হবে m স্কয়ার, এখানে আবার সূত্রে বসায় দেব, এই যে পুরোটা আবার সূত্রে বসিয়ে দেব, মানে দেখো m স্কয়ার প্লাস 2 এর হোল স্কয়ার মাইনাস 2 এরকম আছে, এখানে m স্কয়ার এর হোল স্কয়ার প্লাস 2 ইনটু m স্কয়ার ইনটু 2 প্লাস 2 এর স্কয়ার মাইনাস 2 এরকম ভাবে সূত্র বসিয়ে দিলাম। তাহলে এখানে m টু দি পাওয়ার 4 হয়ে যায়, প্লাস এই 2 আর 2 গুণ করলে 4 হয়ে যায়, m স্কয়ার প্লাস 4 মাইনাস 2। এখন m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস হচ্ছে 2, এই যে এখানে দেখানো শেষ। এরপরে 9 নাম্বার, x minus 1 by x সমান 4 দেওয়া আছে, x স্কয়ার প্লাস 1 by x এর সমান 18 দেখাইতে হবে, এন্ড যেটার মান দেওয়া আছে সেটাকে লিখলাম, আর এটাকে ওই যে সূত্রটা বসিয়ে দেব। দেখো মাইনাসের সূত্র, এটাকে a ধরলাম, এই যে x স্কয়ার কে a ধরবো, আর 1 by x স্কয়ার কে না x টাকে a ধরবো, আর 1 by x টাকে b ধরবো। তাহলে এখানে কি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে যাচ্ছে সমান কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন বলো তো মাইনাস কেন ব্যবহার করলাম, এখানে মাইনাস আছে এজন্য। তাহলে এই পুরোটা a মাইনাস 1 by x, তাহলে এর মান কত 4, মানে এই পুরোটার মান কত 4 দেওয়া আছে, ওই দেখো 4। তো 4 কে স্কয়ার করব, এটা কাটা যায়, তাহলে এখানে থেকে 2, 4 কে স্কয়ার করলে কত হয় 16, আর 2 যোগ করলে কত হয় এই 18, দেখানো শেষ এটাও। এরপর এটা চলে যায়, দেখো এটাও দেওয়া আছে সেম ভাবে একই জিনিস, এটা একটু আগে প্রমাণ করলাম, ঠিক আছে। এই যে এইভাবে এখানে কি প্রমাণ করতে হবে, m প্লাস 1 by m সমান 2 আছে, আর m টু দি পাওয়ার 4 প্লাস 1 by m টু দি পাওয়ার প্লাস সমান 2 প্রমাণ করতে হবে। এখন যেটা দেওয়া আছে সেটা লিখলাম, m টু দি পাওয়ার 4 প্লাস 1 by m টু দি পাওয়ার 4 সমান 2, এটা প্রমাণ করতে হবে। বাম পক্ষে যেটা আছে এটাকে ভেঙে m স্কয়ার এর হোল স্কয়ার প্লাস 1 by m স্কয়ার এর হোল স্কয়ার লিখলাম। সূত্র যেটা প্রথমে প্লাসের সূত্র, দেখো এখানে তাহলে মাইনাস হবে, এটা কাটা যায়। এখন এটাকে আবার সূত্রে বসানো যায়, ব্র্যাকেটের ভিতরে যেটা ওইটাকে সূত্রে বসালাম, আর এই যে 2 স্কয়ার ছিল ওইটাকে এখানে বসিয়ে দিলাম, আর মাইনাস 2 এখানে লাস্টে। এখন দেখো এই যে পুরোটার মান কত, এই পুরোটার মান মানে m প্লাস 1 by m এর মান হচ্ছে 2 মাইনাস এই 2 এর উপর এই যে স্কয়ার আছে না, এই যে স্কয়ারটাকে আগে বসিয়ে দিলাম, এর মাইনাস 2 কে এখানে বসিয়ে দিয়ে ওইটার উপর আবার ওই যে সেকেন্ড ব্র্যাকেটে যে স্কয়ার এটা বসিয়ে দিলাম, আর মাইনাস 2 টা লাস্টে আরেকটা রয়েছে যেটা। এখন এই 2 কে স্কয়ার করলে কত হয় 4 হয়, তো 4 মাইনাস 2 এর হোল স্কয়ার মাইনাস 2 আছে আবার, তো 4 মাইনাস 2 কে করলে কত হয় 2 কে স্কয়ার মাইনাস 2 মানে 4 মাইনাস 2 মানে 2 হয়, এই যে 2 হলো। এরপরে 11 নম্বর প্রশ্ন, দেখো প্রশ্ন নম্বর 11, x প্লাস y সমান 12 দেওয়া আছে, আর x y সমান কত দেওয়া আছে 7 আছে, তাহলে এই যে দুইটার মান আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে x প্লাস y সমান 12 আর x y সমান 17 দেওয়া আছে, তাহলে প্রদত্ত রাশি কোনটা আছে, এই যে এটা না, এটার মান বের করতে হবে এখানে, ঠিক আছে। দুইটা আলাদা আলাদা,
তাহলে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার সমান কত, এক্স প্লাস ওয়াই। এই দেখো এটা আরেকটা সূত্র আছে বুঝছো, এই দেখো এখানে এখন এই সূত্রটা লাগবে 3 নাম্বার এবং 4 নাম্বার। এক্স প্লাস ওয়াই মানে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই সূত্রটা কেন ব্যবহার করলাম, তার কারণ এটার মান দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে। এখানে এই যে এক্স মাইনাস ওয়াই দেখছো, এই যে সূত্রটা ব্যবহার করছি, যে 4 নাম্বার সূত্রটা এই যেটা। তাহলে এক্স মাইনাস ওয়াই মানে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন এক্স প্লাস ওয়াই এর মান কত, এই যে 12 বসালাম, 12 কে স্কোয়ার করলে কত হয় 144 হয়। আর এখানে 4 আর এই যে এক্স এর মান হচ্ছে 27, 4 কে 27 দিয়ে গুণ করলে কত হয় 118 হয়। তো এখানে 144 থেকে 118 বিয়োগ করলে কত হবে 36 হবে, এটার মান শেষ। আবার আমাদের বের করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান। এখন দেখো এক্স স্কোয়ার এটা তো মান আমরা একটু আগে সূত্র দেখলাম, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2 মানে ab আর কি ওই টাইপের। এখন এক্স প্লাস ওয়াই এর মান কত 2, 12 কে স্কোয়ার করব তাহলে 144 হয়। আর এই 2 এবং 7 গুণ করব, 27 গুণ করব তাহলে 54, 144 থেকে 54 বিয়োগ করব, এই যে 90 হয়ে গেল। এরপরে 12 নাম্বার দেখো, 12 নাম্বারটা a প্লাস b এর মান দেওয়া আছে, a মাইনাস b এর মান দেওয়া আছে, 2a স্কয়ার b স্কয়ার এবং ab এর মান বের করতে হবে। তাহলে দেখো এখানে a প্লাস b সমান কত 13 আর a মাইনাস b সমান 3 দেওয়া আছে। তাহলে আমাদের প্রদত্ত যে রাশি প্রথমে যেটা রয়েছে 2a স্কয়ার b স্কয়ার এর মান বের করতে হবে, যেটা এইখান থেকে দেখো দুই জায়গায় তো 2 আছে, এখানেও 2 আছে এখানেও 2 আছে, 2 কমন নিলাম, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে গেল। এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার এর এই যে 2a স্কয়ার প্লাস b স্কয়ার একটা সূত্র আছে, দেখো এই যে লাস্টেরটা এই 5 নাম্বারটা, এই অনুসিদ্ধান্ত 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। ওই সূত্র অনুসারে এটা লিখলাম। এন্ড a প্লাস b এর মান কত, দেখো a প্লাস b এর মান হচ্ছে 13 আর a মাইনাস b এর মান হচ্ছে 3, 3 কে এখন 13 কে স্কয়ার করলে 144 হয়। দেখো এই যে সাথে 169, 13 স্কয়ার কত 169, আর এই যে 3 কে স্কয়ার করলে কত হয় 9 হয়ে যায় এটা। তাহলে এই দুইটাকে এখন যোগ করে দেব, দেখছো এটাকে আর এই 9 কে যোগ করে দিলে কত হয়, একে যোগ করে দিলে হয় 178, এই যে 178। দ্বিতীয় যে পদটা আছে a b এর মান বের করতে হবে। তো a b এর একটা সূত্র আছে, দেখো এই যে লাস্টে যেটা a b সমান কত a প্লাস b বাই 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 এর হোল স্কয়ার। তো সেই সূত্র অনুসারে এই যে সেটা বসালাম, এখানে বসিয়ে দিলাম। a প্লাস b এর মান হচ্ছে 13/2 আর মাইনাস a মাইনাস b এর মান হচ্ছে 3/2। তো এই 13 কে স্কয়ার করলে কত 169 ভাগ এই 2 কে আবার স্কয়ার করলে না, উপরে তো স্কয়ার আছে, তো 2 কে স্কয়ার করলে 4 হয়ে যায় এখানে। এখন এটাকে লসাগু করলাম, লসাগু করলে 4 হয়। 4 দেখো এই 4 4 এর ভিতরে একবার যায়, তাই 1 কে আবার ওই 169 এর সাথে গুণ করতে হবে, তাহলে যা তাই হয়। একইভাবে এখানে 9 হয়। এখন 169 থেকে যদি আমরা 9 বিয়োগ করে দিই তাহলে 160 থাকে। এই 60 এর মধ্যে কয়বার যায় 16 এর ভিতর 40 বার 0, 40 বার। তারপরে এখানে 13 নম্বর প্রশ্ন দেখো, দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। এই ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, a b সমান কত a প্লাস b বাই 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 এর হোল স্কয়ার। এই কেবল যে সূত্রটা দেখলাম বা অনুসিদ্ধান্ত একদম লাস্টে যেটা, এটা ওইটা তো আমরা জানি। এখন এইটাকে আমরা একটা কাজ করব, এই পুরাটাকে আমরা a ধরবো আর এই পুরাটাকে আমরা b ধরবো। তাহলে দেখো এই যে a প্লাস b প্লাস a মাইনাস b হোল স্কয়ার, এই যে এই সূত্র a প্লাস b হোল স্কয়ার বাই 2, এই যে 2 মাইনাস a মাইনাস b হোল স্কয়ার মানে a মাইনাস b বাই 2 এর হোল স্কয়ার। এইভাবে এটা সূত্র দেখো। এবারে এই যে মাইনাস প্লাসটা উঠাই দিলাম, তাহলে সবগুলোকে যোগ আকারে লিখলাম। আর এখানে এই মাইনাসটা এর সাথে গুণ করে দিলে মাইনাস p হয়ে যায়, আর প্লাসে মাইনাসে মাইনাস 7q হয়ে গেল। এই যে এখানে 7 কে এখানে কাটাকাটি করতে হবে, কাটাকাটি করলে কি থাকে আর কি না থাকে সেটা দেখতে হবে। এখন দেখো এখানে যদি এখানে রয়েছে 5p আর এখানে রয়েছে p, এই 5 আর 1 যোগ করলে কত হয় 6p হয়ে যায়। আর এখানে রয়েছে কত দেখো, এখানে রয়েছে এখানে q হবে কিন্তু, ঠিক আছে 3q আর এখানে 7q আছে। তো 3q থেকে 7q চলে গেলে আরো 4q থেকে যায়, বসিয়ে দিলাম সেটা। আর এখানে দেখো 5p এখান থেকে p চলে গেল, তাহলে কত থাকে 4p থাকলো। আর এখানে 3q থেকে 3q এবং -7q আছে, দুইটা যোগ করলাম মানে 3 আর 7 যোগ করলে কত 10 হয়, 10q। এখন দেখো উপর থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন এখানে 3p থাকে আর এখানে 2q থাকে, এই 2 2 কাটা যায়। একইভাবে এখান থেকে উপর থেকে 2 কমন নিলাম, কমন নিলে উপর থেকে 2p মাইনাস কত দেখো 2p 4p আছে না, এটাকে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে কত হয় 2p থাকে না, এই যে 2p, তাই সেই 2p কে লিখলাম। একইভাবে এখানে এটা কাটা যায়। এখন এখানে যেটা থাকলো সেটা এখানে লিখলাম, আর এখানে যেটা থাকলো সেটাই, এটাই উত্তর। দুইটা রাশির বর্গের অন্তর্ভুক্ত ফলরূপে প্রকাশ করতে বলেছে। এখন লাস্টের খ নাম্বার যেটা, সেটাও সেম ভাবে এই পুরোটাকে a ধরবো, এই পুরোটাকে b ধরবো। তাহলে এই যে ab সমান a প্লাস b বাই 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 এর হোল স্কয়ার, এইভাবে লিখতে হবে। এই পুরোটাকে a আর এটাকে তো b ধরলাম। তাহলে দেখো a প্লাস b
আর a মাইনাস b লিখলাম। এখানে প্লাস থাকলে তোর কোনো সমস্যা নাই, সবগুলো এখানে বসিয়ে দিলাম পরপর। আর এখানে 6a 9b আর এই যে প্লাসে মাইনাসে মাইনাস 7b আর মাইনাসে মাইনাসে প্লাস এই যে 8a হয়ে গেল। এখন 6a এখান থেকে 8 এ যদি বিয়োগ করে দিই তার মানে 2a হয়। আর এখানে 9 আর 7 যোগ করলে কত হয়? 9 আর 7 যোগ করলে হয় এখানে 9 এ দেখো এটা যোগ করলে হয় 16b হবে এখানে, ঠিক আছে, এটা b। এখন এখান থেকে যদি কমন নিই 2 তাহলে 8b মাইনাস a, এটা কাটা যায়। আর এই পাশে দেখো এখানে রয়েছে 6a আর লাস্টে রয়েছে 8a, যোগ করলে কত হয়? 14a। আর 9 থেকে যদি 7 চলে যায় তাহলে কত থাকে? 2 থাকে। এটা উপর থেকে আমরা 2 কমন নেব, তো 2 যদি কমন নিই দেখো এটা থাকে কত? 7a আর এখানে থাকে b, এটাকে বসিয়ে দিলাম এভাবে। আর যে স্কয়ার সেগুলো তো থাকলো, এখানে স্কয়ার এখানে স্কয়ার, আর এটা স্কয়ার বাদ দিলে যেটা থাকে এখানেও স্কয়ার বাদ, মানে স্কয়ার না মানে ভিতরে ওই যেটা থাকে আর কি ব্র্যাকেটের ভিতরে সেটা বসিয়ে দিলাম। একইভাবে এখানে গ নাম্বারটা করি। প্রথমটাকে a ধরবো, এই যেটাকে, আর এটাকে বলো b ধরবো। তো এই যে সূত্রটা বসিয়ে দিলাম, সূত্র অনুসারে a প্লাস b বাই 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 এর হোল স্কয়ার। এখন দেখো এখানে যা তাই থাকে এখানে দিলাম, আর এই মাইনাসে প্লাসে মাইনাস 7x আর মাইনাসে মাইনাসে প্লাস 5y হয়ে গেল। এখন দেখো এখানে কাটাকাটি কিছু যায়, এটা কাটা যায়, তাহলে এখানে 3 আর 7 যোগ করলে কত হয়? 10 হয়। আর একইভাবে এখানে কি হয়? এখানে -2 কমন নিলাম, বুঝছো? -2 কমন নিলে কি থাকে তাহলে? আচ্ছা তার আগে দেখি কাটাকাটি করে কি কাটাকাটি যায় আর কি থাকে। এখানে যদি আমরা একটা কাজ করি, এখানে দেখো 3x আছে, 3x এখান থেকে 7x বিয়োগ করে দিলাম, তাহলে কত? -4x থাকলো। আর এখানে রয়েছে 5y আর এই 5y যোগ করলে কত হয়? 10y হয়ে যায়। এখান থেকে আমরা -2 কমন নিলাম, তাহলে কত থাকে? -2 কমন নিলে 2x প্লাস 5y থাকে। এই যে এখন মাইনাস যেহেতু কমন নিছি, ব্র্যাকেটটা এখানে ব্র্যাকেটের ভিতর মাইনাসটা প্লাস আছে তো মাইনাস হয়ে যাবে, সেই জিনিসটা এখানে লেখা হয়েছে। আর এই 2 কাটা যায়। এখন ওই -2 এর সাথে ভিতরটার সাথে যদি আমরা এখন স্কয়ার যদি করে দিই, মাইনাসটাকে যদি স্কয়ার করে দিই, এই যে স্কয়ার আছে না, স্কয়ার করে দিলে ওটা তো আর থাকে না, ভ্যানিশ হয়ে যায়। ব্র্যাকেটের ভিতর যেটা সেটা এখানে থেকে যায়। এরপর হচ্ছে ঘ নাম্বার। ঘ নাম্বারটিতে আমাদের করতে হবে কি, এটাও আমাদের সেম একইভাবে দেখো এখানে a ধরবো, এটাকে পুরোটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, ঠিক আছে। এখন a প্লাস b বাই 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 এর হোল স্কয়ার, এই ফর্মে লিখতে হবে। এখন এই পুরোটাকে a ধরছি, তাই না? তাহলে a প্লাস b লিখলাম, a মাইনাস b লিখলাম বাই 2 এর হোল স্কয়ার বাই 2 এর হোল স্কয়ার, এভাবে। এখন সবগুলো যোগ করে দেব, যোগ করে বসা দিলাম। এটা 13 কাটা যায়। আর এই পাশে কি হয় দেখো, প্লাসে মাইনাসে -5x আর মাইনাসে মাইনাসে প্লাস 13 হয়ে যায়, এটা কাটা যায়। এখন এই যে 5 এবং এই 5 যোগ করলে কত হয়? 10x বাই 2। আর এখানে কত হয়? 13 আর 13 যোগ করলে কত হয়? 26 বাই 2। এখন এটা কাটাকাটি করলে 5x হয়, আর এখানে কাটাকাটি করলে 13 হয়। 5x এর হোল স্কয়ার মাইনাস 13 এর স্কয়ার। তো এইভাবে আমরা এটাকে শেষ করে ফেলতে পারি। আলহামদুলিল্লাহ, আমাদের এই অধ্যায়ের যতগুলো অঙ্ক ছিল সবগুলোর অঙ্ক সমাধান আমরা করে ফেললাম। ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।